ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं शाक्रजातं सहगनो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगनो ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। रूपश्च कृपा सिन्धुव एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृन्दावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च विष्णुभक्ते पदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जन्मादस्य जतो नयादितरतश्चार्थसभिघ्नसराट् तेने ब्रह्महृदाय च आदिकवयो मुह्यन्ति यत्सूरयो। तेजो वारी मृदां यथा विनिमयो यत्र त्रिसर्गमिषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। धर्मो पृच्छित कैतवत्र परम निर्मत्सराणां शतं वेद्यं वास्तवमत्र वस्तु श्रीपदं तापत्रयोन्मूलनम्। श्रीमद्भगवते महामुनिकृते किंवा पररीश्वर सद्वृद्धवरुद्धतेऽत्र कृतिविसृष्यशब्दस्तत्क्षणात् निगमकल्पतरोर्गलितं फलं सुखमुखादमृतद्रवसंयुतं पिबत भागवत रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकाः। हरे कृष्ण।
আমাদের শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের আমরা শ্রবণ করছি। প্রথম স্কন্ধের 13 অধ্যায় কত নম্বর শ্লোক থেকে আজকে হবে? আচ্ছা, 36 নম্বর শ্লোক থেকে আজকে আমরা পাঠ করব। 37 থেকে হবে। আচ্ছা, 36 পর্যন্ত হয়েছিল, তাই তো? তো পূর্বপক্ষের আমরা আলোচনা থেকে যে বিষয়টা আমরা জানতে পেরেছিলাম সেটি কি? সেটি হচ্ছে যখন আমাদের মধ্যে অনেক বিপর্যয় আসবে, বিরূপ কোনো পরিস্থিতি তৈরি হবে, অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় উপস্থাপিত হবে, আমাদের সবার জীবনে আসে না? এই মর্তলোকে কোনো জীব বলতে পারবে না যে আমার জীবনে কোনো বিষম পরিস্থিতি তৈরি হয়নি, বা এমন কিছু বিষয় আমাদের মধ্যে এসে যায়নি যেটা আমাকে অত্যন্ত দুঃখ দেয়। এই সংসারের সিস্টেমের মধ্যে এটা পড়ে যায়। তো যখন এরকম বিরূপ পরিস্থিতি তৈরি হবে, যখন দূর পর্যন্ত দিশা দেখা যাবে না, তখন সঞ্জয়ের সিদ্ধান্ত অনুসারে, সঞ্জয়ের মতো একজন ভগবত ভক্ত অত্যন্ত ধীর ব্যক্তির সিদ্ধান্ত অনুসারে, তো সেই সময়টা অত্যন্ত সন্তর্পণে কাটিয়ে দেওয়া, অত্যন্ত ধৈর্য ধরে ভালো সময়ের জন্য অপেক্ষা করা, এটা হচ্ছে যারা বুদ্ধিমান, সমস্যা থেকে মুক্ত হতে চায় তাদের কর্তব্য। সঞ্জয় যেটা করেছিল, সঞ্জয় সে যখন দেখলো যে ধর্ম, সাক্ষাৎ ধর্ম, বিদুরজি গৃহত্যাগ করলো ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকে সাথে করে নিয়ে, তিনি অত্যন্ত ব্যথিত হয়ে পড়েছিলেন। কিংকর্তব্য বিমূঢ় একটা দশা তৈরি হয়ে গেছিল। এবং সেই সময় অজাতশত্রু যুধিষ্ঠির মহারাজ উপস্থিত হয়ে তাকে বলছে যে আমার জ্যেষ্ঠ तात বা আমার মাতা গান্ধারী কোথায় গেল? তো সেই মুহূর্তে সঞ্জয় নিজেকে কিছুটা সংযম করেছিল, তৎক্ষণাৎ উত্তর প্রদান করেনি। সে কিছুটা কেন উত্তর প্রদান করেনি? কারণ তার বুদ্ধি, তার মন তখন ওই বিরূপ বিষয়ে নিমগ্ন হয়ে গেছিল। যখনই আমাদের মন এবং বুদ্ধি কোনো একটি বিশেষ বিষয়ে মগ্ন হয়ে যাবে, পুরো আসক্ত হয়ে পড়বে, সেখানে মশগুল হয়ে যাবে, তখন আমাদের নির্ণয় করার ক্ষমতা আর থাকবে না। সেটা ভালো হোক আর খারাপ হোক। যদি আমাদের বুদ্ধি এবং মন, যেমন বুদ্ধি এবং মন যদি ভগবানে বা গুরুদেবের কাছে নিমগ্ন হয়ে যায়, তখন তার আর নির্ণয় করার ক্ষমতা থাকে না। তখন তিনি ওই ভগবান এবং গুরুদেব দ্বারাই পরিচালিত হয়, তার নির্ণয় করার ক্ষমতা থাকে না। সেরকম কোনো খারাপ বিষয়েও যদি আমাদের মন এবং বুদ্ধি আবিষ্ট হয়ে যায়, তখনও আমাদের নির্ণয় করার কোনো ক্ষমতা থাকে না। যদি আমাকে নির্ণয় করতে হয়, সেই বিষয় থেকে মনকে আগে তুলতে হবে। তোলার জন্য কি প্রয়োজন? ধৈর্য এবং অনুধ্যান প্রয়োজন, যেটি সঞ্জয় করেছে। ধৈর্য সহকারে কি করলো? তার মনকে প্রথমে বুদ্ধির দ্বারা তার মনকে সংযত করে, তারপর তার 2 হাত দিয়ে চোখের জল মুছলো, মুছে তার প্রভু অর্থাৎ ধৃতরাষ্ট্রের শ্রীচরণ ধ্যান করতে করতে তিনি কিছু কথা তখন বলল। তাহলে এটি সঞ্জয়ের থেকে শেখা যে আমরা কোনো অবস্থাতেই যখন আমাদের মন বুদ্ধি কোনো বিষয় আবিষ্ট হয়ে পড়ছে, তখন যেন কোনো সিদ্ধান্ত নিয়ে না ফেলি, বা তখন কিছু কথা বলা উচিত নয়। এটা হচ্ছে সিদ্ধান্ত। আগের দিনকে আমি বলেছিলাম যে যখন এরকম পরিস্থিতি তৈরি হবে, তখন উল্টো কিছুটা 10 গুনতে হয়, 10, 9, 8। হ্যাঁ, কেন? যাতে কি হয়, আমার মাইন্ডটা সেই বিষয় থেকে উঠে অন্য একটা বিষয়ে এসে যায়, তবে আমরা সিদ্ধান্ত নিতে পারবো, নচেত পারবো না। এবং
যখন ধৃতরাষ্ট্রকে না দেখতে পেল তখন যুধিষ্ঠির মহারাজ তিনি অত্যন্ত ব্যথা পেয়েছিল। তো ধৃতরাষ্ট্রের এই অনুপস্থিতিটা যুধিষ্ঠির মহারাজের কাছে অত্যন্ত আনন্দদায়ক হতে পারত, কেন? কারণ প্রথম কথা হচ্ছে ধৃতরাষ্ট্র জীবনের বেশিটা সময় এই পাণ্ডবদের বিপক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর কি কারণে অত্যন্ত খুশি হতে পারত? যিনি তো বৃদ্ধ হয়ে গেছেন, এবার থাকা মানে ওষুধ, ডাক্তার, বসিয়ে বসিয়ে খাওয়ানো, বসিয়ে বসিয়ে সেবা করা, তাই নয় কি? বৃদ্ধ হয়ে গেলে একজনকে কি করতে হবে? বসিয়ে খাওয়াতে হবে, তার ভরণ পোষণ জোগাতে হবে, তার এবার আস্তে আস্তে শরীর অকেজ হবে, তার জন্য ডাক্তার বুদ্ধি দেখাতে হবে, তার জন্য আমাকে অনেক ঝামেলা পোহাতে হবে। কিন্তু বিনিময়ে আমি কি পাবো? কিছুই পাবো না। কেন? তার আর কিছু দেওয়ার ক্ষমতা নেই, তাই নয় কি? যেহেতু তার আর দেওয়ার কোনো ক্ষমতা নেই, তাহলে সে যখন গেছে স্বইচ্ছায়, কি ভালো হয়েছে, তাই নয় কি? কিন্তু যুধিষ্ঠির মহারাজ দুঃখিত হয়েছে। হ্যাঁ, তাহলে যুধিষ্ঠির মহারাজ একজন কি? তিনি ছিলেন একজন ধর্মপুত্র, ধর্মের অনুশাসন পালনকারী। ভক্তর কথা হচ্ছে না, ধর্মের অনুশাসনকারী। তো ধর্মের অনুশাসনকারীর যদি এরকম কোয়ালিটি হয়, ভক্তর থেকে হাজার গুণ শ্রেষ্ঠ, ধর্মের থেকে হাজার গুণ শ্রেষ্ঠ একজন ভক্ত, তার মানসিকতা কতটা উন্নত হতে হবে, যেখানে ভগবান বাধা পড়বে। তাহলে যুধিষ্ঠির মহারাজের থেকে আমরা ধর্মের কিছুটা পাঠ আমরা শিখলাম, হ্যাঁ, এবং সঞ্জয়ের থেকে ধৈর্য এবং কিভাবে আমাদেরকে বিরূপ পরিস্থিতির মোকাবিলা করতে হয় তার কিছু নির্ণায়ক সিদ্ধান্ত আমরা এই ভাগবত থেকে আমরা জানতে পারলাম, বিগত ক্লাসে আমরা পেয়েছি। আজকে আমরা নতুন শ্লোকে যাব, 37 নম্বর শ্লোক। সঞ্জয় বলছেন 37 নম্বর শ্লোক, নাহং বেদ ব্যবসিতং পিতর্বকুল নন্দন গান্ধার্যা বা মহাবাহ মুসিতস্মি মহাত্মভিঃ। সঞ্জয় উবাচ নাহং বেদ ব্যবসিতং পিতর্বকুল নন্দন গান্ধার্যা বা মহাবাহ মুসিতস্মি মহাত্মভিঃ। সঞ্জয় উবাচ নাহং বেদ ব্যবসিতং পিতর্বকুল নন্দন গান্ধার্যা বা মহাবাহ মুসিতস্মি মহাত্মভিঃ। সঞ্জয় উবাচ নাহং বেদ ব্যবসিতং পিতর্বকুল নন্দন গান্ধার্যা বা মহাবাহ মুসিতস্মি মাতাজিদের কে আছেন? নাহং বেদ ব্যবসিতং পিতর্বকুল নন্দন গান্ধার্যা বা মহাবাহ মুসিতস্মি মহাত্মভিঃ। তো সঞ্জয়, হরে কৃষ্ণ, সঞ্জয় যেটা বলছেন অনুবাদ আমরা করব। সঞ্জয় বললেন, হে কুরুবংশের বংশধর, আপনার দুই পিতৃব্য এবং গান্ধারীর অভিপ্রায় কিছুই আমি জানি না। হে মহাবাহ, আমি সেই মহাত্মাগণ কর্তৃক বঞ্চিত হয়েছি। তো সঞ্জয় এখানে কিছুটা
আক্ষেপ করলেন। কারণ যখন দুই পিতৃব্য এবং গান্ধারী ওনারা যখন প্রস্থান করছে, তখন সঞ্জয়ের কে কোনো কিছু বিষয়টা জানায়নি। যদিও সঞ্জয় সেটি দেখছে, কিন্তু সঞ্জয় সেটি জানে না যে তারা বেরিয়ে গেল, তাকে কিছু বলেও নি, তাই সঞ্জয় কিছু জানে না। তাই এখানে সঞ্জয়ের অভিমান হওয়া উচিত ছিল না উচিত ছিল না? ধরো 4 জন ব্যক্তি আমরা আছি, 4 জনের মধ্যে 3 জনের মধ্যে কিছু আলোচনা হলো, 3 জন ওই চতুর্থ ব্যক্তিকে না বলে তারা অন্য জায়গায় চলে গেল। তাহলে চতুর্থ ব্যক্তি কি মনে করবে? যে আমাকে এরা সেইভাবে গ্রহণ করল না, বা সেইভাবে আমাকে গুরুত্ব প্রদান করেনি। তাহলে সেই চতুর্থ ব্যক্তির অভিমান হবে না হবে না? হওয়া উচিত, এটা হওয়া উচিত, নীতির খাতিরে উচিত। কিন্তু যখন আমরা পারমার্থিক দৃষ্টিকোণ থেকে দেখব, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখব, তখন আমাদের বিচারটা অন্য জায়গা দিয়ে তৈরি হবে। তারা 3 জনে যে বিষয়টা আলোচনা করছিল, হতে পারে সে বিষয়ে এত তারা মশগুল হয়েছিল, এত তারা ইনভলভ হয়েছিল যে তাদের বাহ্যজ্ঞান শূন্য হয়ে গেছিল। পাশে কে আছে, পাশে কে নেই, এই বিষয়ে তাদের মনোনিবেশ ছিল না। তাই তারা চতুর্থ ব্যক্তিকে কোনো কিছু জানাবার প্রয়োজনই মনে করেনি। হতে পারে কিনা? হতে পারে যে 3 জন, যেমন পিতৃব্য, সেখানে বিদুর আছে, সেখানে ধৃতরাষ্ট্র আছে, তারা কোন বিষয়ে মশগুল ছিল? পুরোপুরি তাদের আত্মবিজ্ঞান এবং পরম তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে মশগুল ছিল। তারা নিজেদের মধ্যে সম্পূর্ণ, যখন আমরা আমাদের যে মনটাকে, এক্সটার্নাল যে মাইন্ড, তাকে যখন পুরো ইন্টারনাল করে ফেলবো, যখন পুরো ভিতরে প্রবেশ করে যাবে, তখন বাহ্যিক যে বিষয়গুলো সেগুলো আমাদের আর নজরে পড়ে না। পড়ে প্রায়শই আমরা উদাহরণ দিই, আপনি ঘড়ির দিকে তাকিয়ে যদি অন্য কিছু ভাবেন, তখন দেখবেন ঘড়ির যে টাইম, যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে ঘড়িতে কটা বাজে, বলতে পারবেন? অথচ আপনি ঘড়ির দিকে তাকিয়ে আছেন, যেহেতু মাইন্ড, বুদ্ধি অন্য কিছু কাজ করছে, তখন ঘড়ির বিষয় আমি বলতে পারবো না। যদি জিজ্ঞাসা করে, সে বলতে পারে যে কি ব্যাপার, আপনাকে ঘড়ির দিকে তাকিয়ে আছেন, জিজ্ঞাসা করলাম টাইমটা, আপনি বলতে পারলেন না, আমি রাগ করে চলে গেলাম। যেরকম ভাবে রূপ গোস্বামীর প্রতি অষ্টবক্র মনির হয়েছিল। রূপ গোস্বামী তো শুধুমাত্র অষ্টবক্র মনির দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মন এবং বুদ্ধি ছিল রাধা এবং কৃষ্ণের লীলায়, যেখানে কৃষ্ণ পা দিয়ে সেই সমস্ত ডালটিকে ঝুঁকিয়ে রেখেছে, রাধারানী পুষ্প চয়ন করতে করতে এক হাত দিয়ে ধরে চয়ন করছে, পাটা ছেড়ে দিতেই রাধারানী ডাল ধরে উঁচু দিকে উঠে গেছে। এইটা দর্শন করতে রূপ গোস্বামী, আর কিন্তু তাকিয়েছিল কার দিকে? অষ্টবক্র মুনির দিকে। অষ্টবক্র মুনি দেখলো যে এরকম সন্ত আমাকে থেকে পরিহাস করছে, হায় হায় হায়, এরকম সন্ত আমাকে থেকে পরিহাস করছে, অভিমান করে চলে গেল। তো বক্তব্য এইটা, এই যে অভিমান, এই যে আমাদের যে মান অভিমান বিষয়গুলো হয় না, অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে। সাধারণ যারা আমরা জড়জাগত দৃষ্টিকোণ থেকে কোনো কিছু বিচার করি, সেখানে বহু কিছু ভুল হওয়ার চান্স থাকে। অনেক সময় হয় এরকম হয় যে আমার পাশ দিয়ে বহুটা চলে গেল, আমাকে কিছু বললো না। এটা সাধারণত আমি দেখেছি, এটা খুবই হয়, আমার ক্ষেত্রে প্রচুর হয়েছে। এবং ভবিষ্যতে আমি পরে ভেবেছি যে ওই ব্যক্তিটা কেন সমস্যা, কোথাও না কোথাও হয়েছে হয়তো, যে কিছু বলা হয়নি, কিছু হয়তো তাকে সম্ভাষণ করা হয়নি, কিন্তু পরিস্থিতিটা ওরকম বিষয় নয়, হয়তো কোনো বিষয় এমনই মনোনিবেশ হয়ে আছে যে সেটাকে মাইন্ডে কাজ করেনি, কিন্তু ওটা কি হয় আরেকজনের কাছে অত্যন্ত খারাপ ব্যাপার হয়। তো দেখো ভাগবত কত সূক্ষ্ম সূক্ষ্ম বিজ্ঞান থেকে আমরা শিখতে পাচ্ছি। সঞ্জয়ের রাগ হওয়া উচিত ছিল, যেহেতু তাকে বলে যায়নি। এখানে ওই জন্য বলছে যে আপনার 2 পিতৃব্য এবং গান্ধারীর অভিপ্রায় আমি কিছু জানি না, কারণ নিজেদের মধ্যে আলোচনা হচ্ছিল, আমি জানি না কিছু, আর আমি সেই মহাত্মাগণ কর্তৃক বঞ্চিত হয়েছি, মানে আমাকে তারা কিছু বলেনি। এবার দেখা যাক সঞ্জয় রাগ হয়েছে না হয়নি। পরের শ্লোকে যাই, 38 নম্বর শ্লোক কি বলছে দেখি। অথা যোগাম ভগবান
নারদ স হতুম বুড়ো প্রত্যুচ্ছায়া বিভাজ্য সানুজোর্ভর চয়ন মুনিম অথ যোগাম ভগবান নরহ স হতুম বুড়ো প্রত্যুচ্ছায়া বিভাজ্য সানুজোর্ভর চয়ন মুনিম অথ যোগাম ভগবান নারদঃ স হতুম বুড়ো প্রত্যুত্থায়া বিভাজ্য সানুজোর্ভর চয়ন মুনিম তথা যোগাম ভগবান নারদঃ স হতুম বুড়ো প্রত্যুত্থায়া বিভাজ্য সানুজোর্ভর চয়ন। মাতাজিদের একজন কোন মাতাজি তথা যোগাম ভগবান নারদঃ স হতুম বুড়ো প্রত্যুত্থায়া বিভাজ্য সানুজোর্ভর চয়ন মুনিম। ধন্যবাদ। তো অনুবাদ এখানে বলছেন, সঞ্জয় যখন এইভাবে বলছিলেন তখন বিনা হস্তে মহাভগবত নারদ সেইখানে আবির্ভূত হলেন। নারদ মানে কি? সব জায়গাতে আছে, সর্বত্র আছে। যেখানে সমস্যা সেখানে আছে, আর যেখানে সমাধান, অতএব নারদমণির কোনো দোষ নাই। কেন? কিছু মানুষ আছে শুধু সমস্যায় আছে আর সমাধানে থাকে না, কিন্তু নারদমণি সমস্যায় যেমন থাকেন সমাধানেও থাকেন, তাই নারদমণি কোনো দোষ নেই। মহারাজ যুধিষ্ঠির যখন তার ভাইদের সঙ্গে নিজ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে নারদমণিকে অভিবাদন পূর্বক পূজা করে অভ্যর্থনা জানালেন, তখন মহারাজ যুধিষ্ঠির তখন তার ভাইদের সঙ্গে নিজ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে নারদ মুনিকে অভিবাদন পূর্বক পূজা করে অভ্যর্থনা জানালেন। এখানে আরো একটি ব্যাপার হয়, যখন শোক খুব বিরূপ পরিস্থিতি স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে তার প্রজ্ঞাকে হরণ করতে পারে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রজ্ঞাকে হরণ করতে পারে না বলার বক্তব্য এটা, হয়তো এমন একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনা অত্যন্ত কঠিন, অত্যন্ত অসহ্য আমার কাছে, কিন্তু সে তাতে অত্যন্ত দুঃখিত, ব্যথিত, অত্যন্ত মশগুল হওয়ার সত্ত্বেও তার প্রজ্ঞা হরিত হয়নি। নারদ মুনি যখন এসেছে তাকে অভ্যর্থনা জানিয়েছে, অভিবাদন পূর্বক অভ্যর্থনা জানিয়েছে। তার মানে কি? তার প্রজ্ঞা হরিত হয়নি। অনেক সময় সাপোজ হতে পারে আমি কোনো কারণবশত এমন একটা পরিস্থিতি, হয়তো আমার কোন পুত্র মারা গেছে, খুব অসময়ে পুত্র মারা গেছে, তাহলে সেই যে শোক, সেই শোক অবস্থায় কোনো গুরুবর্গ বা কোনো সম্ভ্রান্ত ব্যক্তি কোনো ব্যক্তি এসেছে, তখন আমি কাঁদতেই ব্যস্ত, আমি তার প্রতি সহানুভূতি জানাতেই ব্যস্ত, কিন্তু যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সোনালিটি এসেছে সেই ব্যাপারে আমাদের মনোনিবেশ হয়ে ওঠে না। অনেক সময় হয় না এরকম? হয়তো। কিন্তু যুধিষ্ঠির মহারাজের কাছে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তার পিতৃব্য খুব বৃদ্ধ অবস্থায় গৃহপরিত্যাগ করেছে, কিন্তু তিনি কিন্তু প্রজ্ঞাহরিত হয়নি। তিনি যখন নারদ মুনি এসেছে তৎক্ষণাৎ তাকে অভিবাদন পূর্বক পূজা করে অভ্যর্থনা জানিয়েছে, তাই না? এটা হচ্ছে নির্লিপ্ততা। জয় শ্রী রাধা মাধব জগন্নাথ বলদেব। নির্লিপ্ততা, কোন বিষয়ে মধ্যে থাকা সত্ত্বেও তাতে লিপ্ত না থাকা, এটা হচ্ছে নির্লিপ্ততা। বিষয়, সমস্যা, সুখ, স্বাচ্ছন্দ্য, কষ্ট, দুঃখ এসব আমাদের প্রত্যেকের জীবনে থাকবে, কিন্তু তাতে নির্লিপ্ত থাকা বা সেই বিষয়টাকে
চিন্তা করে আমার ভবিষ্যৎকে নষ্ট করে ফেলা, এটা নির্লিপ্ততা নয়, এটা সঠিক বুদ্ধিমত্তার পরিচয় নয়। সঠিক বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে যদি বিরূপ পরিস্থিতি আসে তখন আমাকে সেই বিরূপ পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি লাভ করা যায় তার সমাধান সূত্র অন্বেষণ করা, অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত বুদ্ধিমত্তা সহকারে। এটা হচ্ছে আমাদের হওয়া কর্তব্য। তো এই যুধিষ্ঠির মহারাজ সেরকমই একজন ব্যক্তি ছিলেন যে যিনি তার অনেক কঠিন পরিস্থিতি সত্ত্বেও তিনি জানেন যে নারদ মুনির গুরুত্ব কতটা। তিনি কৃপাপূর্বক এসেছেন, তো তাকে আমাকে সম্মান প্রদান করতে হবে, তাকে সম্ভাষণ প্রদান করতে হবে, তাকে পূজা নিবেদন করতে হবে। তো তিনি সেটা করেছেন। নারদ মুনি এইভাবে পৌঁছে তারপর কি বলছে, যুধিষ্ঠির মহারাজ কি বলছেন একটু শোনা যাক। 39 নম্বর শ্লোক। যুধিষ্ঠির উবাচ নাহং বেদো গতিং পিত্রোর ভগবান কগতাবিতঃ অম্বাবাহত পুত্রার্তা কগতা চ তপস্বিনী। যুধিষ্ঠির উবাচ নাহং বেদ গতিং পিত্রোর ভগবান কগতাবিতঃ অম্বাবাহত পুত্রার্তা কগতা চ তপস্বিনী। যুধিষ্ঠির উবাচ নাহং বেদ গতিং পিত্রোর ভগবান কগতাবিতঃ অম্বাবাহত পুত্রার্তা কগতা চ তপস্বিনী। যুধিষ্ঠির উবাচ নাহং বেদ গতিং পিত্রোর ভগবান কগতাবিতঃ অম্বাবাহত পুত্রার্তা কগতা চ তপস্বিনী। মাতাজিদের কি? যুধিষ্ঠির উবাচ নাহং বেদ গতিং পিত্রোর ভগবান কগতাবিতঃ অম্বাবাহত পুত্রার্তা কগতা চ তপস্বিনী। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে ভাগবত, আমার দুই পিতৃব্য কোথায় গেছেন তা আমি জানি না, এবং সমস্ত পুত্রহীনা শোককাতরা আমার মাতৃসম তপস্বিনী গান্ধারীকেও আমি দেখতে পাচ্ছি না। তো মহারাজ যুধিষ্ঠির নারদ মুনির কাছে প্রশ্ন করছেন, নারদ মুনির কাছে অত্যন্ত বিনম্র চিত্রে জানতে চাইছেন যে আমার দুই পিতৃব্য কোথায় গেছেন এবং সমস্ত পুত্রহীনা শোকাকাতরা আমার মাতৃসম তপস্বিনী গান্ধারীকে আমি দেখতে পাচ্ছি না। তো সমস্ত পুত্র তার শেষ হয়ে গেছে, গান্ধারীর 100 পুত্রই নষ্ট হয়ে গেছে, এবং যে রাজনারী রূপে তিনি থাকতেন, জীবনের পুরো সময়টি রাজরানী রূপে ছিলেন, সেখানে দাস দাসী, তার সেবক সেবিকা অনেক, এবং তার সমস্ত কষ্ট যাতে নিবৃত্তি হয় তার সমস্ত আয়োজন শুধুমাত্র নয়, তার বিপুল সম্ভার ছিল গান্ধারীর। সমগ্র পৃথিবীকে শাসনকারী একজন রানী। তো তার কত রকমের ঐশ্বর্য ছিল, কত বৈভব ছিল। তা সেই সমস্ত বৈভবকে ছেড়ে সে গৃহ পরিত্যাগ করছে, সে কি করে সারভাইভ করবে? আমাদের কাছে আমার গৃহের বৈভবটুকুন ছেড়ে আমরা গৃহের বাইরে থাকতে পারি না। আমাদের গৃহের যে আমার স্বাচ্ছন্দ্য, সেই স্বাচ্ছন্দ্য ছেড়ে আমি গৃহের বাইরে আমরা থাকতে পারবো না। এবার থেকে দেখেছেন গৃহের যে স্বাচ্ছন্দ্য, কোথাও গেলে না বাবা ফাটা হোক ফুটা হোক, আমার গৃহেতে গিয়েই আমি একটু রাত কাটাবো, তাই না?
আপনাকে যদি অন্য একটা জায়গায় খুব ফিরলে বিছানা ডানলপ গদি এসি ফেসি দিয়ে দেওয়া হয়, আপনি বড় জোর কত মাসখানেক থাকতে পারবেন, তারপরে আর ভাল লাগবে না। না না না, ওই আমার এই ভালো, আমার নিজের বিছানা, একটু ছাদ পোকা কাটাতে কি হবে, তো তাতেও ভালো, স্বচ্ছন্দ ফিল করি না। কেন? এগুলো হচ্ছে আসক্তি। আমাদের এই যে বডিটা, এই বডি থেকে যখন আমাদের আত্মা বেরিয়ে যাবে, আমরা কম করে 7 দিন থেকে 15 দিন পর্যন্ত ওই চৌকাটে, ওই গৃহের কাছাকাছি ওই আত্মা ঘোরাঘুরি করবে, ওই আত্মা ঘোরাঘুরি করবে। হ্যাঁ, এগুলো সাধারণত আছে। ওই জন্য অন্তত পক্ষে দেহ ছাড়া কতদিন পরে আমাদের শ্রাদ্ধ শান্তি হয়? মিনিমাম 15 দিন। হ্যাঁ, তো মিনিমাম 15 দিন আমাদের কিরকম অত্যন্ত পবিত্র জীবনযাপন করতে হয়। কেন পবিত্র? যাতে না অপবিত্র হলেই আমাদের অশুভ শক্তি আমাদের মধ্যে প্রবেশ করতে পারে। আমাদের মধ্যে যে অশুভ শক্তি প্রবেশ করে কি করে? সব আমাদের অসুচিতার কারণে। সুচিতা একটা বিশাল বড় স্তম্ভ, এই সুচিতাটা আমরা মেনটেন করি না। সুচিতা যদি আমরা মেনটেন করব, যত অশুভ শক্তি আছে তারা প্রবেশ, এবং আভ্যন্তরীণ অসুচিতা, বাহ্যিক অসুচিতা আমরা সবাই জানি, যে আমাদের যে বস্ত্র আমরা পরিধান করি সেগুলো সর্বদা ধোয়া হতে হবে, সর্বদা ধোয়া, অন্তত পক্ষে ধুয়ে সূর্যালোকে সেটাকে তপ্ত করে, তারপরে অনেক সময় কি আমরা ওয়াশের মেশিনে ধুয়ে ওখানে ড্রাই করে পরে ফেলি না? এটা হচ্ছে আধুনিক একটা সিস্টেম। কিন্তু যখন আমরা এই জলের মাধ্যমে সেটাকে ধোবো, বায়ুর মাধ্যমে ওটাকে শুকাবো, সূর্যের মাধ্যমে ওটাকে তপ্ত করব, তখন তার মধ্যে যে অসুচিতা কেটে যায়। কিন্তু কোনো একটির অনুপস্থিতিতে আমাদের অসুচিতা সেরকম কাটে না। তাই ওয়াশিং মেশিনে যদিও আপনারা ধোবেন, সূর্যালোকে তপ্ত করবেন একটু। হ্যাঁ, এটা আমাদের মানে খুব কাজ করে। তারপরে আমাদের স্নান করার ক্ষেত্রে অত্যন্ত পর্যাপ্ত জল ব্যবহার করা। ব্রহ্ম স্নান হচ্ছে সব থেকে আমাদের পবিত্র করে আমাদের দেহকে, ব্রহ্ম স্নান। অন্যান্য স্নান অত পবিত্র করে না। ওই জন্য সূর্য উদিত হওয়ার পর স্নানকে রাক্ষস স্নান বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ সূর্য উদয়ের পর যদি কেউ স্নান করে, তাহলে দেহকে অতটা পবিত্র সুচিতা করতে পারবে না। তাই সূর্য উদয়ের আগে স্নানকে বলা হচ্ছে ঋষি স্নান। চাঁদ তারা দেখে যে স্নানটা হয় ওটাকে বলা হচ্ছে ঋষি স্নান। ঋষি স্নান কেন বলা হচ্ছে? কারণ আমার শরীরকে ঋষিদের মতো পবিত্র করবে, শরীরটাকে, ভিতরে মনটাকে বলছি না, শরীরটাকে। তাহলে বাহ্যিক সুচিতার জন্য ঋষি স্নানের খুব গুরুত্ব আছে। বেশভূষাকে সর্বদা এই জল, বায়ু এবং সূর্যালোকের মাধ্যমে পবিত্র করার প্রয়োজনীয়তা আছে। আমাদের শৌচ কার্যের ক্ষেত্রে, প্রসাদ গ্রহণ করার ক্ষেত্রে, এবং ভগবানকে ভোগ নিবেদনের পর সেই সমস্ত প্লেট যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে ফেলা। যে আমরা পাত্রে আমরা প্রসাদ পাবো তাকেও খুব তুরন্ত পরিষ্কার করা, যেখানে প্রসাদ পাবো সেটাকেও সাফ করে ফেলা। এগুলো সব বাহ্যিক সুচিতার মধ্যে পড়ে। যদি এগুলোকে আমরা না করব, তাহলে অজান্তেই অসুচি বিষয় আমাদের মধ্যে প্রবেশ করে যাবে। হ্যাঁ, ইভেন আমরা যে বিছানায় রাত্রেবেলা বিশ্রাম করি, ওই বিছানায় সারাদিন বসে থাকা উচিত নয়। ওই বিছানাকে এটাকে ধুয়ে ফেলা দরকার, আবার অন্য একটা বিছানা কভার আপ করা দরকার, ওটাকে ধুয়ে কভার করা। আমাদের তো এরকম ভাবে আমরা বেড কভার কিনি যে 1 সপ্তাহ না ধুলে বোঝা যাবে না, এরকম অনেকের হয়। এরকম আমরা এইসব জিনিসপত্র কেনার চেষ্টা করি যেটা নোংরা হলে বোঝা যাবে না। 15 দিন ধরে একটা জিন্স পরছে, কোনো চাপ নেই, একটুখানি স্প্রে মেরে দিলে ঝামেলা শেষ। কলি কি করছে?
তার সমগ্র বিষয়টাকে কিভাবে, যে তার অসুচি বিষয়টাকে কিভাবে ঢুকিয়ে দেওয়া যায়, বিশেষ করে ব্রাহ্মণদের মধ্যে, বিশেষ করে ভক্তদের মধ্যে এগুলো ঢোকা যাচ্ছে। কেন ঢোকাচ্ছে? কারণ এরাই সমাজকে সংস্কার করবে। অতএব আগে যদি এদেরকে যদি আমি মাথাটাকে মিলিয়ে ফেলতে পারি, আর আমার চিন্তা করার কোনো ব্যাপার নেই। যদি একজন আচার্যকে, যদি একজন গুরুকে যদি আমি অসুচি করে ফেলতে পারি, ব্যাস। ওই জন্য যারা আচার্য হবে, গুরু হবে, যারা ভক্ত হচ্ছে, যারা ব্রাহ্মণ হচ্ছে, তাদেরকে খুব সাবধান থাকতে হয়। কারণ খুব খেয়াল রাখবে যে অসুচি, অধর্ম, অনীতি আপনাদের উপর সব থেকে বেশি টার্গেট করে বসে আছে। কারণ জানে এদেরকে যদি একজন আচার্যকে যদি আমি পতন ঘটাতে পারি, হাজার লোককে আমি পতন করে দেবো, লাখো লাখো লোককে আমি পতন করে দেবো। একজন যদি লিডারকে কোনো কারণবশত ধরে ফেলা যায়, তার অনুগামীদের ধরতে আমাদের সময় লাগবে না। তাই যারা ভগবত মুক্তি আমরা যাজন করছি, তাই বাহ্যিক সুচিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো সব হচ্ছে বাহ্যিক সুচিতার বিষয়। আভ্যন্তরীণ সুচিতার কথা এখনো বলা হয়নি। আভ্যন্তরীণ সুচিতাটা নির্ভর করবে বাহ্যিক সুচিতার উপর। কেউ যদি মনে করে আমি বাহ্যিক সুচিতা মেনটেন করব না, আমি নিরন্তর জপ করব, ভগবত ভক্তি অনুশীলন করব, আর ব্যাস আমার সব কাজ শেষ, কোনো দিন করতে পারবে না। লোক দেখানো ভক্তি ছাড়া আর কোনো ভক্তি তার কাছে টিকবে না। লোক দেখানো ভক্তি ছাড়া আর ভক্তি টিকবে না। তার অন্তঃকরণে মলিনতাকে পরিষ্কার করার সামর্থ্য থাকবে না তার ভক্তি। যার কারণে আমরা দীর্ঘদিন ভক্তি করার পরেও আমাদের ভক্তি জীবনের অনীহা তৈরি হচ্ছে। ছোট্ট ছোট্ট যে অসুচি বিষয়গুলো, সেগুলোকে আমরা খেয়াল রাখছি না। স্নান করার কথা আছে, ব্রহ্ম স্নান, 2 বার স্নান করার কথা আছে, ধোয়া জামা কাপড় পরা, মানে বিশেষ বিশেষ সমস্ত কিছু খেয়াল করা। তাই আপনাদের কাছে অনুরোধ যে যেহেতু খুব সৌভাগ্যক্রমে আমরা মার্গে এসে পৌঁছেছি, খুব গুরু দায়িত্ব আমাদের মধ্যে আছে, তো আমরা একটু সাবধান হলেই কি হবে, কে কতটা আনন্দ পাবে এটা বড় ব্যাপার নয়। আমি অত্যন্ত প্রসন্ন থাকবো, এটা নিশ্চিত। আমি অত্যন্ত প্রসন্ন থাকবো। সমাজের প্রয়োজন পড়বে না, বহু মানুষের প্রয়োজন পড়বে না প্রসন্নতার জন্য। সংসারে এটা মেনে রাখবেন, সেই সমস্ত স্থানগুলো সব থেকে বেশি উদ্বিগ্ন যেখানে বেশি সংখ্যক মানুষ যায়। সিমিলারলি সেই ধরনের মানুষ সব থেকে উদ্বিগ্ন যে অনেক মানুষের সাথে সম্বন্ধ তৈরি করেছে। যত বেশি মানুষের প্রয়োজন আমি অনুভব করব, তত বেশি আমার উদ্বিগ্নতা বাড়বে, তত বেশি আমি অপবিত্র হওয়ার চান্স বেশি। যদি জীবনটাকে কম মানুষের সঙ্গ করে ভগবত ভক্তি করে কাটিয়ে দেওয়া যায়, আপনার মতো সুখী ব্যক্তি সংসারে দ্বিতীয় থাকবে না। তাই কতজন আমার কাছে সংযোগ হলো, কতজনকে আমি একত্র করতে পারলাম, এই সমস্ত মাথা থেকে তখন আর কাজ করবে না। কেন? যেহেতু আমি আমার প্রসন্নতাকে ছুঁতে পারছি। তাই নিজের প্রসন্নতাকে খোঁজার চেষ্টা করুন এই পবিত্রতার মাধ্যমে। তো এখানে যখন এই গান্ধারী তার শতপুত্র তার মারা গেছে এবং অত্যন্ত শোক সন্তপ্ত তার হৃদয়, আর কি বলেছে? তপস্বিনী গান্ধারীকে যুধিষ্ঠির মহারাজ বলছেন তপস্বিনী। তপস্বিনী মানে যিনি তার নিজের যে তপ, সেই তপকে নষ্ট হতে দেন না, তার তপকে সর্বদা একদম সুনির্দিষ্ট গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যারা তপস্বী হয়, যারা তপস্বিনী হয়, তারা এরকম, তাদের যে তপ, সেই তপ কিছুতেই নষ্ট হতে দেন না, তাকে বলা তপস্বী।
আর যারা মাতাজিরা হয় তাদেরকে তপস্বিনী বলা হচ্ছে। এখানে বলতে মাতৃসম তপস্বিনী, তিনি অত্যন্ত তার যে ব্রত, তার ব্রতকে পালন হতে তিনি নষ্ট হতে দেন না। তিনি যখন তার গৃহ থেকে দূরে চলে যাচ্ছেন, তাহলে সে তপস্যা কিভাবে করবে? সেখানে হয়তো তার তপস্যা করার উপযুক্ত পরিবেশ পাবে না, তখন সে তার তপস্যা কিভাবে করবে? তাহলে এইটা তার মাথায় কাজ করছে। তো যুধিষ্ঠির মহারাজ কতটা ভিতর পর্যন্ত চিন্তা করতে পারছে, যারা পরিচালক হবে তাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কার কি প্রয়োজন আছে। এগুলো যদি না আমরা জানতে পারি তাহলে আমরা পরিচালক হতে পারবো না। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো তিনি বলছেন যে শোকাকাতরা আমার মাতৃসম তপস্বিনী গান্ধারীকে আমি দেখতে পাচ্ছি না, তিনি চলে গেছেন পুত্রই না। তো তিনি যখন তপস্যা করতে পারবেন না, তার সুচিতা ভ্রষ্ট হবে, তখন কি হবে? অশুভ শক্তি তার মধ্যে আক্রমণে প্রবেশ করবে। আর যখন অশুভ শক্তি প্রবেশ করবে তখন সে অত্যন্ত নিম্নগতি লাভ করবে। অশুভ শক্তি একটা মানুষকে ঊর্ধ্বগতি দিতে পারে না, এই জন্য অত্যন্ত উদ্বিগ্ন হয়েছেন। 40 নম্বর শ্লোক কি বলছে? কর্ণধর ইবা পারে ভগবান পরদর্শক অথাবোহাসে ভগবান নারদ মুনি সত্তম। কর্ণধর ইবা পারে ভগবান পরদর্শক অথাবোহাসে ভগবান নারদ মুনি সত্তম। কর্ণধর ইবা পারে ভগবান পরদর্শক অথাবোহাসে ভগবান নারদ মুনি সত্তম। 1 মিনিট, প্রভুরা কেউ একদিন বলুন। হ্যাঁ, মাতাজি কে বলছেন বলুন। কর্ণধর ইবা পারে ভগবান পরদর্শক অথাবোহাসে ভগবান নারদ মুনি। বলছেন আপনি মহাসাগরের কর্ণধারের মতো আমাদের লক্ষ্যপথ দেখাতে পারেন। এইভাবে যুধিষ্ঠিরের কথা শুনে মহাভাগবত দার্শনিক ভক্তশ্রেষ্ঠ দেবর্ষি নারদ বলতে লাগলেন। তো মহারাজ যুধিষ্ঠির প্রথমে মহাভাগবত নারদ মুনি উপস্থিত হওয়াতে কি করলেন? তিনি তার প্রজ্ঞাকে প্রয়োগ করলেন, যিনি মহাভাগবত এসেছেন কি গরিব পরিস্থিতি, তাকে পূজা করলেন, তাকে সম্ভাষণ করলেন এবং তাকে অত্যন্ত সন্তুষ্ট করলেন। সন্তুষ্ট করার পর অত্যন্ত বিনম্র চিত্তে তার কাছে জানতে চাইছেন যে আমার পিতৃব্য এবং মাতৃসম তপস্বিনী গান্ধারী তারা কোথায় গেছেন, জানতে চাইছেন। কেন? কারণ তিনি ছিলেন, হ্যাঁ, সমস্ত কিছুকে দর্শন করতে পারতেন। নারদ মুনি এখনো নারদ মুনি, হনুমানজি সর্বদা ভক্তদেরকে হেল্প করার জন্য তারা সবসময় আছেন, অদ্যাবধি তারা আছেন। যখনই কেউ ভক্তির অনেক প্রবলেম ফিল করবে, ভক্তির দিশা পাবে না, ভক্তি জীবনে এগোবার চেষ্টা করবে, নিশ্চিত রূপে অন্ততপক্ষে এই হনুমান এবং নারদ তাদেরকে পথ দেখাবে। এটা কি বিশ্বাস করে? আপনারা বিশ্বাস করেন যে এখনো হনুমান এবং নারদ ভক্তকে পথ দেখাবার জন্য আছে? বিশ্বাস করেন আপনারা? হাত তুলুন তো, কারা কারা বিশ্বাস করেন দেখি। এ তো জোর করে হাত তুলে দেওয়ার মতো, তাই না? যে কারণে
আমরা কিভাবে কোনোদিন তাকে দেখিনি, এবং ঘুরি ঘুরি আমাদের সমস্যা তৈরি হচ্ছে ভক্তি জীবনে। কই কই তো এসে তো কই নারদ মুনি বিনা বাজিয়ে কই আমাদের তো হেল্প করছে না। হ্যাঁ, ঘুরি ঘুরি রাশি রাশি সমস্যা। ওদিকে শ্মশান ঘিরে দিচ্ছে, এদিকে পাঁচিল দিয়ে দিচ্ছে, কই নারদ মুনি হনুমান কোথায়, কই আমাদের তো হেল্প করছে না। হ্যাঁ, যারা মন্দিরে পরিচালক তারা ভাববে যে কোথায় বললো নারদ মুনি, হনুমান যে করে কোথায়, একটা ইস্ট ছড়াতে গিয়ে মোদক প্রভুকে আসতে হচ্ছে, তাহলে কি করে, কোথায় হনুমান। হ্যাঁ, আসলে বিশ্বাস আমাদের অত্যন্ত কম। কিসের বিশ্বাস? কিসের বিশ্বাস? ভগবানে না, নিজের প্রতি বিশ্বাস। আমি যে আত্মা, পরমাত্মার অংশ, এই বিশ্বাসটা আমাদের হয়নি এখনো। আমি আত্মা কার অংশ? পিতাকে, মিটে গেল ঝামেলা। আমি আমার পিতাকে অগ্রাহ্য করছি কখন? যখন আমি ভাবছি আমি শরীর। বুঝে যাচ্ছে? আমি শরীর ভাবছি, তাই আমি কাকে অগ্রাহ্য করছি? পরম পিতাকে অগ্রাহ্য করছি, পরমাত্মাকে অগ্রাহ্য করছি, ভগবানকে অগ্রাহ্য করছি। তাহলে আগে বিশ্বাস কার উপর হবে? আমি আত্মা। নাহলে আমি রামানুজ, এই প্রভু, ওই মাতাজি, এই পাতাজি, আমি ফর্সা, আমি কালো, আমি এই পদ পেয়েছি, আমার এই অমুক, আমার তমুক, এতে আমাদের প্রচুর বিশ্বাস আছে। বিশ্বাসটা নেই আমি আত্মায়। যদি আত্মায় কারো বিশ্বাস হবে, নিশ্চিত পরমাত্মা আপনার জন্য ব্যবস্থা করবে। আমাদের বিশ্বাস তৈরি হয়নি নিজেকে। আমরা দেহ নিয়ে পড়ে আছি, দেহের সুখ, দেহের দুঃখ, দেহের যন্ত্রণা, দেহের ভালো লাগা, দেহের ইচ্ছাগুলো পূরণ করার প্রচেষ্টা, যার কারণে ভগবান আর নিজের সাথে যে সম্বন্ধটা, সেই সম্বন্ধটাকে প্রায়োরিটি দিতে পারছে না। কারণ আমার পুরুষার্থ দিয়ে ওই সম্বন্ধটাকে কেটে রেখে দিয়েছি, বিস্মৃত হয়ে রেখে দিয়েছি। আমরা যারাই এই ভগবত ভক্তিতে যুক্ত আছি, আমরা আমাকে বিশ্বাস করতে পারছি না। আগে আত্ম উপলব্ধির জায়গায় পৌঁছাতে হবে। তাই ভগবান সাংখ্য যোগ বিশ্লেষণ করেছে যে একটা মানুষ যদি ধর্ম কেউ পরিত্যাগ করতে চায়, তাহলে অনেক আগে তাকে দেহতত্ত্বকে ক্রস করতে হবে। ভগবান ধর্ম প্রজ্জিত ভাগবতে বর্ণনা করেছে, আর গীতায় কত বর্ণনা করেছে? অষ্টাদশ অধ্যায়ে কি বর্ণনা করেছে? সর্বধর্মান পরিত্যাজ্য। ধর্মকে পরিত্যাগ করার জন্য বহু আগে দেহতত্ত্বকে ক্রস করতে হবে, আত্মজ্ঞান লাগবে। আত্মজ্ঞান নেই। ছোট ছোট ব্যাপারে আমাদের যত মানুষের মান, অভিমান, ক্রোধ সব দেহতত্ত্বের উপর কেন্দ্র করে আছে। আত্মজ্ঞানীর অভিমান হয় না। যত অভিমান হয় আমার পরিচয়ে, আমাকে এই কথাটা বলে দিয়েছে, আমাকে এই করে দিয়েছে, আমার কার সব শরীরে, শরীর থেকে আমি ভেতরে ঢুকতেই পাচ্ছি না। এই কামড় শরীর থেকে ভিতরে আত্মায় ঢুকতেই পাচ্ছি না আমি। যেদিন আত্মায় ঢুকে যাব, সেদিন থেকে পরমাত্মা আমার সাথে রিলেশন গভীর হয়ে যাবে। আর তখন যখন সেই আত্মজ্ঞান নিয়ে আমরা ভক্তি করব, তাহলে হনুমান আর নারদ নিশ্চিত রূপে হাজির থাকবে। এখনো ওনাদের উপস্থিতি ব্যক্ত হয়। আমরা আহাম্মুক, আমরা দেহতে এত মশগুল, তাই এটাকে উপলব্ধি করতে পারি না। এখনো হয়। অনেক বিরূপ পরিস্থিতিতে আমাদের কি ক্ষমতা আছে? কি ক্ষমতা আছে? কিচ্ছু আমাদের ক্ষমতা নেই। সামান্য কিছু কারো উপকার করে দিয়ে আমি বুক বাজিয়ে বলি আমি করে দিলাম। দেহগত চিন্তা ভাবনা মশগুল ভায়া। তুমি জানো না কার অনুপ্রেরণা, কার শক্তি,
কার পরিকল্পনায় তুমি এটা করছো তুমি জানো না। আমরা ভুলে যাই যে আমরা আত্মা। তাই ভক্তি জীবন আত্মজ্ঞান শুরু করার জীবন। ধ্যান যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, যা কিছু যোগ আছে সংসারে সব ওই আত্মজ্ঞান আগে ফার্স্ট আসবে, তারপরে ধীরে ধীরে তার মার্গে সে উন্নতি লাভ করবে। হ্যাঁ, তো যাই হোক, এখানে নারদ মুনি ভক্ত শ্রেষ্ঠ, তিনি ছিলেন দার্শনিক এবং দেবদেরও ঋষি, দেবর্ষি, যিনি দেবতাদেরকেও পরিচালনা করছেন কি দিয়ে? তাদের বুদ্ধি দিয়ে, তার বুদ্ধি দিয়ে। দেবর্ষি, দেবতাদেরকেও যিনি বুদ্ধি দিয়ে পরিচালনা করেন তিনি হলেন দেবর্ষি, দেবতাদেরও ঋষি। তিনি হলেন নারদ মুনি, ভক্ত শ্রেষ্ঠ এবং মহাভাগবত। তো সমস্যায় পড়ে এই সমস্যা থেকে তাকে রিলিফ দেওয়ার জন্য প্রচেষ্টা করতেন। এটা হচ্ছে বিষয়। তাই আমরা যেখানেই থাকি না কেন আমাদের ভক্তি জীবনটা নির্ভর করছে যে আমরা কতটা ভক্তকে সহযোগিতা করছি। নারদ মুনি যেখানে আসার প্রয়োজন ছিল কি, কিন্তু তিনি এসেছেন কেন? তিনি দেখছেন যুধিষ্ঠির মহারাজ কি কর্তব্য বিমূঢ় অবস্থায় আছে, তো আমাদেরও যখন মনোভাব নেওয়া উচিত। হ্যাঁ, কারো ভক্তের কোনো সমস্যা যদি হয় অন্তত পক্ষে আমরা আমাদের সামর্থ্য অনুসারে তার সহযোগিতা করা উচিত। এরকম নয় সূর্যের প্রকাশকে একটা প্রদীপ দিয়ে দেবে, এরকম নয়। কিন্তু প্রদীপ থাকার সত্ত্বেও সেটাকে আমি জ্বালবো না, এটা তো হয় না। আমার মধ্যে যে ক্ষমতাটুকু আছে সেটুকুনটা আমি প্রয়োগ করবো না, সেটা তো হয় না। অন্তত সেটুকুনটা করা উচিত। সূর্যের প্রকাশ বলছি না, নারদ মুনি অনন্ত সূর্যের প্রকাশ, তাই জন্য তিনি ভক্ত শ্রেষ্ঠ। কিন্তু এরকম ভক্ত শ্রেষ্ঠের ইচ্ছা কি? যারা ভগবত ভক্তি করছে, যারা সমস্যায় পড়ছে তাদেরকে সমস্যা থেকে মুক্ত করা। তাহলে তিনি এসেছেন, পৌঁছে গেছেন সেখানে। তো আমাদেরও সেরকম অনুসরণীয় বিষয়। তো তাহলে আমরা এই নারদ মুনির কৃপা আমরা লাভ করব, ঠিক আছে? নারদ উবাচ মা কঞ্চন সুচরাজং যদিশ্বর বংশং জগৎ লোকসকাল যশম্যে বহন্তি বলিমিষিতো সসংযুনিক্তিভূতানি স এব বীজনিক্তিষু স এব বীজনোক্তি চ। নারদ উবাচ মা কঞ্চন সুচরাজং যদিশ্বর বংশং জগৎ লোকসপালযশম্যে বহন্তি বলিমিষিতো সসংযুনিক্তিভূতানি স এব বীজনোক্তি চ। নারদ উবাচ মা কঞ্চন সুচরাজং যদিশ্বর বংশং জগৎ লোকসপালযশম্যে বহন্তি বলিমিষিতো সসংযুনিক্তিভূতানি স এব বীজনোক্তি চ। মা কঞ্চন সুচরাজং যদিশ্বর বংশং জগৎ লোকসপালযশম্যে বহন্তি বলিমিষিতো সসংযুনিক্তিভূতানি
স এব বিজুনক্তি চ। মাতাজিরা, হরে কৃষ্ণ। মাতাজি একবার বলেছে কি? আপনি যদি একবার বলে থাকেন আর দ্বিতীয়বার বলবেন না, অন্য কাউকে সুযোগ দেন। নারদ উবাচ মা কাঞ্চন সুচরাজল যদীশ্বর বংশজং জগৎ লোকাস কলাজসেম্যে বহন্তি বলিমিষিত। সসংযুনিক্তি ভূতানি স এব বিজুনক্তি চ। শ্রী নারদ মুনি বললেন, হে ধার্মিক রাজন, কারো জন্য শোক করো না, কারণ প্রত্যেকেই পরমেশ্বর ভগবানের অধীন। তাই সমস্ত জীব এবং তাদের পালক বর্গ প্রার্থনা করে থাকেন যেন নির্বিঘ্নে থাকতে পারেন। ভগবানই তাদের মিলিত করেন এবং বিচ্ছিন্ন করেন। মহাভাগবত ভক্তশ্রেষ্ঠ দার্শনিক তত্ত্ব বিজ্ঞানের সার কথা। সার কথাটি কি? তিনি বলছেন, হে ধার্মিক রাজন। যুধিষ্ঠির মহারাজকে ধার্মিক রাজন বলে কেন সম্বোধন করলেন? কেন? যদি ধার্মিক হবে তাহলে সে ধর্মের সব নিয়মগুলো জানবে এবং সেই ধর্মের অনুশাসনে সে কোনোদিন বিব্রত হবে না। ধার্মিক রাজন বলার বক্তব্য, যেমন কখনো কখনো বলা যায় মহাবাহ, মানে কি? অনেক সময় কেউ যদি দুর্বল হয়ে পড়ে, তার ভিতরে যে অনেক শক্তি আছে, তার মধ্যে যে অনেক পাওয়ার আছে, সেটিকে বিকশিত করার জন্য কখনো কখনো বলা হয় হে মহাবাহ। যখন কোন সন্তান আমাদের পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে, তখন পিতা মাতার কর্তব্য কি? নালায়ক, কিচ্ছু পড়াশোনা পারিস না, দূর হয়ে যা চোখের সামনে থেকে, এটা নয়। রেজাল্ট এসে গেছে, এইবার এরকম কথা বলার নয়। এ কথাগুলো কখন বলা যায়? যখন রেজাল্টটা পড়ার ক্ষেত্রে শুরু যখন হচ্ছে, তখন থেকে বলা দরকার। রেজাল্ট যখন এসে গেছে, তখন দেখছি যে ব্যাক পেয়েছে, দুটো ফেল করেছে, তখন নালায়ক, অকম্মা, দূর হয়ে যায়, এসব কথা বলা উচিত না। এটা ধর্মের অনুশাসন নয়। তখন তাকে বলতে হবে, আরে সুযোগ তো আবার আসবে, ইনি দুঃখ করার কিছুই নেই। এনকারেজমেন্ট প্রয়োজন আছে। যখন ধর্মের অনুশাসনকে বিস্মৃত হচ্ছে ধর্মরাজ, ধর্মপুত্র, তখন তাকে ধার্মিক বলছে। হে ধার্মিক রাজন, তুমি তো ধর্মের অনুশাসন জানো, তাই বলছে ধর্ম, হে ধার্মিক রাজন। তাহলে কি হচ্ছে? বক্তব্যের মধ্যে কত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমাদের প্রচার, যদি আমাদের করতে হয়, যদি আমাদের ভক্তিকে প্রচার করতে হয়, তাহলে আমাদেরকে উৎসাহিত করা শিখতে হবে, আর একজনকে উৎসাহিত করা শিখতে হবে। যদি কোনো কারণবশত তার কোনো ভুল ভ্রান্তির পরিলক্ষিত হচ্ছে, তাকে উপযুক্ত সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত, উপযুক্ত সময় পর্যন্ত তাকে ওয়াচ করা উচিত, বা তাকে সে বিষয়ে সাবধান করা উচিত অত্যন্ত বিনম্রতা ভাবে। হ্যাঁ, আর আমাদেরও সবসময় খেয়াল করা উচিত যে আমরা আমাদের মন এবং মানসিকতায় উন্নত নয়, সর্বদা কারো না কারো আনুগত্য স্বীকার করা উচিত, বিশেষ করে সদ্গুরুদেব, সদ্গ্রন্থ, সৎসঙ্গ। সদ্গুরুদেব, সদ্গ্রন্থ এবং সৎসঙ্গ কেন বলা হচ্ছে কলিযুগে এগুলো বলতে হয়? কেন? এখানে অসৎগুরুদেব, অসৎসঙ্গ এবং সর্বদা এখানে আছে, এখানে সর্বদা এখানে আছে। তাই আমাদের সদ্গুরুদেব, সদ্গ্রন্থ এবং সৎসঙ্গ আমাদের স্মরণ গ্রহণ করা উচিত। যদি আমরা কোনো কারণবশত আমাদের এই কি বলে যে আনুগত্য, যদি আমরা শরণাগতি, যদি আমরা অভাব দেখা দিই, তাহলে আমরা উপযুক্ত শিক্ষা, উপযুক্ত দিক আমরা দেখতে পাবো না, তখন আমরা বিভ্রান্ত হয়ে যাব।
তাই এখানে যখন আমরা আনুগত্য স্বীকার করব, তখনই একমাত্র সদ্গ্রন্থ সদ্গুরুদের সৎসঙ্গ আমাকে সঠিক দিশা দেখাবে। নচেত উপজাতক হয়ে যদি আপনি কারো জ্ঞান দিতে চান, আপনার প্রতি সন্দেহ তীর আসবে। কি আসবে? একটা কথা আছে না, অযাচিত বন্ধুত্ব জানে না কেউ? অযাচিত বন্ধুত্ব সন্দেহের কারণ। অযাচিত হয়ে যদি কারো বন্ধুত্ব করতে হবে, তো দেখবে যে এর মধ্যে কিছু একটা প্রবলেম আছে। অযাচিত হয়ে যদি আপনার সঙ্গে কোনো কারণে শুধু করতে আসে, চট করে অ্যাকসেপ্ট করা উচিত নয়। আমাকে হেল্প করতে হচ্ছে, হেল্পটা নিয়ে নিলাম না, বিচার করো। একটা হচ্ছে এমার্জেন্সি, সেই এমার্জেন্সি অবস্থায় বিচার করার সুযোগ নেই, সেটা আলাদা। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় এটা যে যদি কেউ বন্ধুত্ব করতে আসে, তার সে পরিচয় নেই, জানা নেই, এ নেই, করতে আসে, তাহলে তাকে ফার্স্ট এক্সামিন করতে হবে। অযাচিত বন্ধুত্ব সন্দেহের কারণ। তো আমরা কাউকে যদি আমরা উপদেশ প্রদান করতে যাই, আগে আমাদের প্রেক্ষাপট রেডি করতে হয়। উপদেশ প্রদান করার জন্য আমাদের একটা, কাউকে ভালোবাসতে গেলেও একটা প্রেক্ষাপট লাগে না? এটাকে বলে পূর্বরাগ। কি বলা হয়? পূর্বরাগ। বোঝো সবাই? যারা যারা বাংলা সাহিত্যের ইতিহাস কারা কারা পড়েছে, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ইতিহাস পড়েছেন, তাতে পূর্বরাগ আছে না? পূর্বরাগ, পূর্বে অনুরাগ আসার ক্ষেত্রে পূর্বে যে আয়োজনগুলো করা হয়, সুন্দর করে শৃঙ্গার করা, যার জন্য আমি করছি তার কিছু ভালো লাগার জিনিস তৈরি করা, এই যে এইগুলো সব করার পূর্বরাগ বলা হয়। হ্যাঁ, তো আমাদেরকে এগুলো করতে হবে। তাহলে কি হবে? তাহলে আমরা তার কৃপা, তার আনুগত্য স্বীকার করবো এবং তার থেকে ভালো সিদ্ধান্ত লাভ করবো। হ্যাঁ, তাই আমাদেরকে আনুগত্য স্বীকার করতে হয়। তো যদি আমরা আনুগত্য না স্বীকার করি, তাহলে আমাদের কি হবে? সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হবে না। আচ্ছা বলুন তো, একটা মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কখন পারে না? একটা মানুষ কখন সিদ্ধান্ত নিতে পারে না? যখন তার বুদ্ধি স্বাভাবিক অবস্থায় থাকে না অস্বাভাবিক অবস্থায় থাকে? অস্বাভাবিক অবস্থা থাকে। আর অস্বাভাবিক অবস্থা কখন তৈরি হয়? যখন আমাদের দেখবেন আমাদের ইচ্ছা অনুসারে কিছু হচ্ছে না, বিরূপ কোনো পরিস্থিতি তৈরি হয়ে গেছে, অত্যন্ত উদ্বিগ্ন একটা পরিবেশ, তখনই তো অস্বাভাবিক অবস্থা তৈরি হয়। আর তখনই আমাদের সিদ্ধান্ত নেওয়ার দরকার পড়ে। আর সেই সময় আমি সিদ্ধান্ত নিই, তখন আনুগত্য প্রয়োজন আছে। ওই জন্য আমাদের সেরকম ব্যক্তির কাছে যেতে হবে, তার কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যখন আমি নিজে উচাটন, তখন সিদ্ধান্ত করলে হবে না। ঠিক আছে? এই নারদ মুনি তিনি এসেছেন বিরূপ একটা পরিস্থিতিতে। সেই পরিস্থিতিতে এসে তিনি যুধিষ্ঠির মহারাজকে কি কর্তব্য হয়েছে, তখন তিনি বলছেন, হে ধার্মিক রাজন, কারো জন্য শোক করো না, কারণ প্রত্যেকেই পরমেশ্বর ভগবানের অধীন। অর্থাৎ যা কিছু ঘটে যাচ্ছে সেটা কেন ঘটছে? সেখান থেকে কিছু শিক্ষা লাভ করে সংশোধন হওয়ার জন্য। যা কিছু ঘটে যাবে পৃথিবীতে, যা কিছু ঘটে যাবে, সেটা ভগবান দ্বারা অনুমোদিত। যদি ভগবান দ্বারা অনুমোদিত না হয়, সংসারে কিছু ঘটতে পারে না। যদি আমার ব্যবসায় ক্ষতি হয়ে গেছে, আমার বাড়ি ভূমিকম্পে নষ্ট হয়ে গেছে, যদি আমার খুব ঘনিষ্ঠ জন দেহত্যাগ করেছে, যদি আমার শরীর খুব খারাপ হয়ে গেছে, তবুও জানবেন যে কিছু কারণ আছে। আমি কিছুদিন আগে একটা কথা বলছিলাম, অভিমন্যুর যখন দেহের টুকরোগুলো একত্রিত করে এরকম সাজানো হচ্ছে, কোথায়? চিতাতে সাজানো হচ্ছে, সবাই শোকে অত্যন্ত মুহ্যমান। কৃষ্ণ একটু মুচকি মুচকি হাসছে। তখন অর্জুন বলছে, হে মাধব, এত নির্দয়ী হওয়া তোমার নিশ্চয়ই সাজে না। একটা নেহাতে বালককে সপ্তরথী মেরে এত পরিমাণে টুকরো করতে, এত যন্ত্রণা দিয়েছে যে সে টুকরোগুলোকে খুঁজে বার করতে হয়েছে।
সেগুলোকে বার করে তাকে চিতায় লাগানো হয়েছে, আর তুমি মুচকে মুচকে হাসছ। মাধবের এটা উচিত হয় না। ভীমও একই মত। ভীম বলছে যে আমি জানি মাধব তুমি কতটুকুন এর সম্বন্ধ যুক্ত হয়ে আছো, কারণ যদি তোমার সাথে সম্বন্ধ যুক্ত থাকতো তাহলে নিশ্চয়ই তুমি এরকম ভাবে মুচকি হাসতে না। মাধব বলছে তোমরা যেটা দেখছো আর আমি যেটা দেখছি এর মধ্যে তফাৎ আছে। আমরা যেমন এই জগৎটাকে দেখি না, এই জগৎটা দেখবেন আপনার বাড়ি, আপনার রাস্তা, আপনার ঘাট, আপনার নর্দমা, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন একই থাকবে। কখনো দেখবেন খুব রাগ হচ্ছে সবার প্রতি, কখনো দেখবেন সেই পথই একদিন খুব সুন্দর লাগছে, যে পথ দিয়ে আপনি হেঁটে রাগ করতে করতে গেছেন একদিন, যে বাড়িটাতে হয়তো কিছু জিনিস ভেঙেও ফেলেছেন, ওই বাড়িটাই একদিন আপনাকে খুব ভালো লাগবে। যে ব্যক্তিটা আপনার অত্যন্ত খারাপ তাকেই দেখবেন একদিন ভালো লাগছে। অ্যাকচুয়ালি বিষয়টা কি জানেন তো? বিষয় হলো আমার অন্তঃকরণটাকেই আমি দেখি, আমার স্থিতিটাই শুধুমাত্র আমি উপলব্ধি করি। তাই দেখবেন যে কখনো কখনো কেউ যখন মন খুব ভালো থাকে, সে দেখবেন এই গাছপালা, এই পশু পাখি নিয়ে আবৃত্তি লিখতে শুরু করে দিয়েছে। আর যখন তার মন খুব কষ্টে থাকবে, এই গাছপালা এইগুলোই তার কাছে অত্যন্ত ব্যথার কারণ হবে, অত্যন্ত আত্মনাদের কারণ হবে, যন্ত্রণার কারণ হবে। আমার দৃষ্টিভঙ্গির বিষয়, আমি কিভাবে দেখছি সেটা হচ্ছে ব্যাপার। ওরা দেখছে যে টুকরো হয়ে গেছে অভিমান্য দেহ, ভগবান দেখছে আগামী 200 বছর এর যা কষ্ট পেত 1 ঘন্টায় সেই কষ্ট শেষ হয়ে গেল। তোমরা দেখছো 1 ঘন্টায় একে মেরে দিয়েছে, আমি দেখছি 200 বছর যে সমস্ত কষ্টগুলো পেত অভিমান্য, সেই 200 জন্মের যে সমস্ত কষ্টগুলো আছে সেই কষ্ট 1 ঘন্টায় শেষ হয়ে গেল। তাই আমি হাসবো না তো কে হাসবে? তুমি দেখছো দেহ, আমি দেখছি আত্মা। দৃষ্টিভঙ্গির পরিবর্তন। কেউ আপনার প্রতি রাগ করছে, দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন হয়ে যায় তাহলে দেখবেন যে এই ব্যক্তি তামসিকতায় আছে। রাগ করার পরিবর্তে, আপনার রাগ করার পরিবর্তে করুণা হবে। আগের দিনকে আমরা বোধহয় আলোচনা করেছিলাম, ভক্তি যদি করুণা আর সহানুভূতি নিয়ে আসে তাহলে বুঝবেন আপনার স্থিতি অনেক উন্নত। আর ভক্তি যদি দ্বেষ আর রাগ নিয়ে আসে তাহলে বুঝবেন আপনি অত্যন্ত কামাতুর হয়ে গেছেন। আপনার ভক্তির প্রসন্নতাকে আপনি ছুঁতে পারছেন না, যাই কারণে অন্যের অনীতি, অন্যের অসাবধানতা আপনার কাছে অত্যন্ত কষ্টকর বলে মনে হচ্ছে। দৃষ্টিভঙ্গির তফাৎ। নিজের আভ্যন্তরীণ স্থিতিকে যদি ছুঁতে পারেন দেখবেন প্রসন্নতা কাজ করছে, আর সেই প্রসন্নতা নিয়ে আপনি যখন সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন সদা প্রসন্ন সিদ্ধান্ত আসবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। অত্যন্ত ভক্তশ্রেষ্ঠ দার্শনিক এবং মহাভগবত নারদ মুনি, তিনি ফার্স্ট কন্ডিশন বলছেন যে এই পরিকল্পনার উপরে আরেকটি পরিকল্পনা কাজ করে যেটা আমি জানি না। প্রত্যেকের জীবনে কার পরিকল্পনা নেই? আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার মেয়ে এরকম ধনী বাড়িতে বিবাহ হবে, তারপরে আমার এরকম সমস্যা সব মিটে যাবে, আমার শরীর সুস্থ সুন্দর উজ্জ্বল একদম বিকশিত দশা প্রাপ্ত হবে, সাধারণ মানুষ আমাকে হাই হ্যালো করে করে একদম অবস্থা খারাপ করে দেবে, আমি কখনো কখনো মাছ খাই মাংস খাই কিন্তু টিকিট পেয়ে মন্ত্রী হয়ে যাবো, কোনো চাপ নাই। নানাবিধ পরিকল্পনা থাকে না আমাদের জীবনে, কত পরিকল্পনা থাকে, কিন্তু তিনি শুধুমাত্র সেই পরিকল্পনায় হাসা এবং কাঁদা থেকে নির্লিপ্ত থাকতে পারে যিনি জানেন আমার পরিকল্পনার ঊর্ধ্বে আর একটি পরিকল্পনা আছে। যিনি জানেন যে আমার পরিকল্পনার ঊর্ধ্বের ব্যক্তির পরিকল্পনার অনুমোদনের কারণে আমার পরিকল্পনা বাস্তবায়িত হবে না হবে না, তিনি তখন যে কোনো পরিস্থিতিতে নিরুদ্বিগ্ন থাকবে। নিট এক্সামটা আমার একদম মিস হয়ে গেল। সারা 4 বছর ধরে পড়াশোনা করেছে, 4 বছর ধরে ব্যর্থ হচ্ছে। যা
হলো না, ইন্টারভিউটা হলো না, ভালো কোম্পানিতে জয়েন করা গেল না, ভালো সারা বছর ধরে পড়লাম আর পরীক্ষায় পাস করা গেল না। হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার যে যাকে আমি মনে করেছিলাম জীবনটা কাটাবো, অন্য জনের হয়ে গেল। জীবন শেষ হয়ে গেল রে বাবা, শূন্য প্রায়। অদর্শনা মর্মাহতং করতু বা। মহাপ্রভু ভগবানের জন্য বলছে, আর আমরা মলমূত্রের ভাণ্ডর জন্য বলছি। মোটা তার দিয়ে শুধুমাত্র গন্ধ বেরোয়। সেই মলমূত্রের ভাণ্ডর জন্য আমি এরকম বলছি। অশ্লীল অদর্শনা মর্মাহতং করতু বা। ধিক্কার আমাদের জীবনকে। মলমূত্রের ভাণ্ডর, একটা দ্বার যদি ভগবান জল আবিষ্কার করতো, পাশাপাশি বসা যেত না, দুর্গন্ধে মানুষ দেহ ছেড়ে দিতে, এত অবস্থা। সেই ধরনের মলমূত্রের ভাণ্ডের প্রতি আসক্তি করে মানুষ প্রাণ ত্যাগ করছে। হায় রে হায়, জীবনে আমার হলো দুর্ভাগ্য, দুর্ভাগ্য। সত্যটাকে একটু বিচার করে দেখি না আমরা। আমাদের কামনা বাসনা এমন মাথার উপর দিয়ে চলে যায়, চিন্তা করা যায়। জীবন তো ভগবানের জন্য দেওয়া দরকার, এ ধরনের সিদ্ধান্ত। সারা সংসার বিপদগামী হচ্ছে। বড় বড় ঋষি মুনি যোগী, বর্তমান আচার্য গুরুবর্গ, প্রচারক, সব একই অবস্থা। বিচার করে দেখতে হবে। প্রতিগন্ধময় শরীরের প্রতি শুধুমাত্র আসক্তি থেকে আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, তপস্যা নষ্ট হয়ে যাচ্ছে, ঘুরে ঘুরে খেয়ে নিচ্ছে তপস্যা। আপনি 64 মালা 100 মালা জপ করতে পারেন, 5 মিনিটের অসাবধানতা পুরো নষ্ট করে দেবে। খেয়াল করছি না আমরা, বুঝতে পারছি না, আমাদের শুধুমাত্র সুখটাই বড় হয়ে গেল। তাই সাবধান থাকবেন, নচেত ভগবত ভক্তি কেন, জড় জগতের প্রগতিও নষ্ট হয়ে যাবে। তাই সর্বদা খেয়াল রাখবে, আমার পরিকল্পনায় শেষ কথা নয়। আমার পরিকল্পনা করার অধিকার আমার আছে, পরিকল্পনা করার অধিকার আমার আছে, কিন্তু সেটা বাস্তব হবে না হবে না সেই দাবি আমার নেই। আমি প্রার্থনা করতে পারি, দাবি আমার নেই। যেটা হবে ওটা ভগবানের ইচ্ছা মেনে নেওয়াটা হচ্ছে ভক্তিযোগ। তার মানে আমি ইচ্ছা করব না তা নয়, আশা করব না তা নয়, পরিকল্পনা করব না তা নয়। যেটা হয়ে যাচ্ছে ওটাকে মেনে নেওয়াটা, নিশ্চিত রূপে কিছু না কিছু ভালো আছে। অভিমান্যর জীবনে 1 ঘন্টার যন্ত্রণা তার 200 জীবনের যন্ত্রণাকে নষ্ট করেছে। নিশ্চয়ই ভালো ছিল, ভালো নিশ্চয়ই হলো না, হলো না। তাহলে আমার জীবনে যদি খারাপ কিছু হয়ে যাচ্ছে, যদি ঘটে যাচ্ছে, নিশ্চিত রূপে কিছু ভালো আছে, কিছু তো মঙ্গল আছে। ধন্যবাদ জানাও ভগবানকে, ধন্যবাদ জানাতে ভুলো না। এটি হচ্ছে বড় ব্যাপার। তাই বলছে, হে রাজন, তুমি শোক করো না, কারণ প্রত্যেককেই পরমেশ্বর ভগবানের অধীন। আমরা সবাই ভগবানের অধীনে পরিচালিত হচ্ছি। কেউ সেটাকে স্বীকার করে, কেউ সেটাকে স্বীকার করে না। যারা স্বীকার করে না তারা মরে, তারা মায়ার দ্বারা মরে। যারা স্বীকার করে নেয় তারা ভগবান এবং ভক্তের সুরক্ষা বলয়ের মধ্যে প্রবেশ করে। এই স্বীকার করে নেওয়াটা হচ্ছে ভক্তিযোগ, আর স্বীকার না করাটা হচ্ছে নাস্তিকতা বা ভগবত বহির্মুখতা। তাই সমস্ত জীব তাদের পালকবর্গ প্রার্থনা করে থাকেন যেন নির্বিঘ্নে থাকতে পারেন। তাই সমস্ত জীব এবং তাদের পালকবর্গ প্রার্থনা করে থাকেন যেন নির্বিঘ্নে থাকতে পারেন। ভগবানই তাদের মিলিত করেন এবং বিচ্ছিন্ন করেন। তো ভগবান সর্বদা চায় যে তার একটা সন্তান যেন নির্বিঘ্নে কাটায়। কিন্তু তবু আমাদের জীবনে বিঘ্ন কেন আসে? আমার ভোগস্পৃহায়, আমার নিজের ত্রুটির জন্য আমাদের জীবনে বিঘ্ন আসে। হ্যাঁ,
আমরা নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছি, সোনার কবচ করছি, এখানে নৃসিংহ কবচম স্তোত্র পাঠ করছি, কিন্তু কোনো কারণবশত নীতিশূন্য হচ্ছি, সদাচার পালন করছি না, গুরুদেবের নির্দেশ পালন করছি না। ওই নৃসিংহদেবে ওই হিরণ্যকশিপুর মারার সাথে সাথে তোমাকে মেরে দেবে। প্রথমে তো ওই নৃসিংহ কবচটা এরকম খুলে বার করবে আর চর মেরে মেরে দেবে। যদি নৃসিংহদেব মারা তো তাহলে অনেক ভাগ্যবান আমি, কিন্তু এরকমও নয়, অন্য কাউকে দিয়ে পদাঘাত করে মেরে দেবে হয়তো। ওই জন্য কবচ পাঠ করো, কবচ পড়ো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারিদিকে নৃসিংহ কবচ করে বসে আছে। তুলসীর মালা 3 ভাজে একটা পড়লি হলো, এইখানে একটা মালা, আবার পুঁতি দিয়ে একটা মালা, সোনা দিয়ে একটা মালা, ভিতরে ভিতরে সব পুঁতি আছে, এখানে একটা মালা। তারপরে আবার এখন অনেক বেরিয়েছে, পুরো তুলসীর পাতা সমেত একটা মালা, এরকম পাতা, এখানে পাতা, এখানে পাতা, এখানে পাতা, কানে তুলসী, নাকে তুলসী, পায়ে তুলসী, চারদিকে তুলসী। আবার সে তুলসী আবার দেখার মতো ব্যাপার, মালা দেখে মাথা আমার খারাপ হয়ে যায় এক সময়। মালা দেখে শুধুমাত্র প্রথমে একটা সরু, তারপরে একটু মোটা, আর একটু মোটা, এরকম মোটা হতে নাভি পর্যন্ত ঢাকা, শুধু মালা। তুলসী দেবী অধিক কৃপা করবে, অধিক কৃপা করবে তুলসী দেবী। 3 ভাজে একটা মালা যা ক্ষমতা রাখে, সারা অঙ্গে তুলসী মালা ধারণ করলে একই ক্ষমতা রাখবে। হ্যাঁ, যদি মনে করো যে না ওটা আমার গেট আপকে সুন্দর করছে, আর একজনকে, অনেক সময় হয় কি সাধারণ জায়গায় প্রচার করতে গেলে কি হয়, ওরা না একটু বেশভূষাটা প্রথম দেখে আর কি। হ্যাঁ, দেখবে যে কত হ্যান্ডসাম একটা ভক্ত এলো কিছু বলার জন্য, গুরুদেব একটু লম্বা চওড়া না হলে কেমন লাগে। হ্যাঁ, তার মধ্যে অনেক খোঁট থাকবে, তাতে অসুবিধা নাই, গুরুদেব একটু হ্যান্ডসাম হবে, লম্বা হবে, চওড়া হবে, আগে তো দর্শন ধরে তারপর না গুণ বিচারি, এরকম একটা ভাবনা থাকে। ঠিক আছে, প্রথমে তুমি দেখো বাবা, ওই জন্য আমরা ট্যাটু ফ্যাটু করি আর কি। আমার কোথাও কাছে প্রচার করতে, হ্যাঁ, ট্যাটুটা বার করে যখন আরতিটা করবে না, জগন্নাথ এখানে, জগন্নাথ, লোক দেখে ভয় খেয়ে যাবে না, ভয় খেয়ে যাবে পুরো একদম, ভাই কিছু বলেনি, পুরো জগন্নাথ হাতে রাখ। হ্যাঁ, সাধারণ মানুষের বইটা আছে, ধরো দেখবে অনেক মালা পড়েছে, অনেক সুন্দর মালা পড়েছে, একটা একটু বেশ ভালো বেশভূষা, অনেক দামি, একদম 3,500 টাকা মিটারের ধুতি পরেছেন, 3,500 টাকা মিটার ধুতি এরকম আছে, সেরকম মিটারের ধুতি, মখমল একদম এ দিয়ে পুরো পালিশ করা, একদম পাঞ্জাবি, যখন গিয়ে দাঁড়াবেন না তখনই ফিউজ হয়ে যাবে সব যারা আছে। এই প্রণাম কর, প্রণাম কর, দেবদূত চলে এসেছে, প্রণাম কর, প্রণাম কর। তো ওই জন্যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য এই ফান্ডুসটা লিখে দিয়েছে, কিন্তু এই ফান্ডুসটা অ্যাকচুয়ালি আমার ভক্তি জীবনে কিছু উন্নতি করে না, এটা খেয়াল করতে হবে, বরঞ্চ ওটাকে কেটে ওটা খুব মুশকিল। যদি কোনো কারণবশত ওরকম হ্যান্ডসামগিরি করতে গিয়ে কোনো হ্যান্ডসামিনীর পাশে পড়ে যাও, তাহলে কিন্তু তোমার ভক্তি আবার ডিস্টার্ব হয়ে যাবে। আমাকে প্রভুপাদ এগুলো কেন করেছে, হাতে দেখবেন সব থেকে দামি ঘড়িটার নাম কি গো, রোলেক্সের ঘড়ি পড়েছে প্রায় 50,000 টাকা, আমাদের মানুষের একটা নাকি আছে শুনেছি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি হয়তো প্রভুপাদ এরকম বলে যে ঠিক আছে তুমি একদম অ্যাপেলের ল্যাপটপ ব্যবহার করবে, মার্সিডিজ বেঞ্চ ব্যবহার করবে, যদি তোমার সামর্থ্য থাকে, তোমার সবকিছু ব্যবহার করো, হাই ফাই করো, কিন্তু ওতে যেন মশগুল হয়ে যেও না, কারণ ওইগুলোর একটা নিজস্ব আকর্ষণ আছে। যখনই আমি কোনো দামি বেশভূষা পরবো, যখন আমি হাই ক্যালোরি প্রসাদ গ্রহণ করবো, তখন ওদের একটা স্বাভাবিক আকর্ষণ আছে, সেগুলো কি ভোগস্পৃহাকে জাগিয়ে দেওয়া। আর যখন ওটা জাগিয়ে দেবে তখন ওই বেশভূষাটাই থাকবে, ভক্তি তো অন্তর্নিহিত হয়ে যাবে। তখন তুমি একটা দামি কাঠের সিংহাসন ছাড়া আর কিছু না। দামি কাঠের সিংহাসন কি হয়, ধর একটা অনেক দামি কাঠের সিংহাসন কিনেছো, 4-5 লাখ টাকা দাম, উজ্জয়িনী থেকে নিয়ে এসেছো, তাতে কোনো বিগ্রহ নাই, হাতে দাম বলো এবার, ওই সিংহাসনটার দাম কি? 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে উজ্জয়িনী থেকে একটা দামি কাঠের সিংহাসন নিয়ে এসেছো, তার মাথায় একদম মোড়া আছে, মণিমাণিক্য খচিত সুন্দর, তাতে কোনো বিগ্রহ সেবা হয় না, প্রতিদিন মোচো আর প্রণাম করে রেখে দাও, কেমন লাগবে? কিন্তু ছোট্ট একটা সিংহাসন, যাতে আমার বিগ্রহ গোবিন্দ আছে,
প্রতিদিন আমি পবিত্র বস্ত্র ধারণ করে তাকে পুষ্প নিবেদন করি, তাকে আরতি করি, তাকে ভোগ নিবেদন করি, প্রণাম নিবেদন করি। তো এই 4 লাখ টাকা 10 লাখ টাকা সিংহাসনের থেকে এর মূল্য অনেক বেশি, যেহেতু রিলেট হয়ে আছে ভগবানের সাথে। তাই আমার আভূষণ বেশভূষা অনেক সুন্দর হতে পারে, কিন্তু যদি দেখা যায় যে আমার ভক্তি সেখান থেকে অন্তর্নিহিত হচ্ছে, তাহলে সেগুলো যদিও উপাদান মাত্র। তাই সর্বদা খেয়াল রাখবেন, জানো আমরা এগুলো করছি, যে মন্দির তৈরি হচ্ছে, বড় মন্দির তৈরি হচ্ছে, এই যে মন্দির, এই মন্দির ভক্তি জীবন উন্নতি করার জন্য নয়। এই মন্দির শুধুমাত্র নয়, কোন মন্দিরে ভক্তি জীবন উন্নতি করার জন্য নয়। তাহলে মন্দির কেন করা? যারা ভক্তি জীবন শুরু করেনি তাদের জন্য। তারা একটু আসবে, ভগবানকে দর্শন করবে, একটু প্রণাম নিবেদন করবে। সাধন তো নিজেকে করতে হবে। মন্দির হচ্ছে যারা ভক্তি শুরু করেনি তাদের জন্য, আকর্ষিত করার জন্য। প্রেমানন্দ প্রভু বলছে যে 2000 কোটি টাকার মন্দির মায়াপুরে যেটা হচ্ছে, ওটা হচ্ছে ফাঁদ, মন্দির নয়। উনি প্রবচনে বলছেন যেটা মন্দির নয়, তো এটা হচ্ছে ফাঁদ। কেন? যারা অত্যন্ত নাস্তিক, যারা ঐশ্বর্যের আরাম, তাই যুধিষ্ঠির মহারাজকে নারদ মুনি, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ ভক্ত, তাকে প্রথমেই বলল যে ভগবান সর্বদা সবার পালনকর্তা, তিনি সবাই যেন নির্বিঘ্নে থাকেন তার জন্য তিনি ব্যবস্থা করেন, এবং ভগবান তাকে মিলিত করেন এবং কখনো বিচ্ছিন্ন করেন। এই মিলিত করে দেওয়া আর বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটা হচ্ছে স্রোতে খড়কুটো বা ঠিক কোটোপনাগুলো দেখেছেন, যারা এরকম বয়ে বয়ে যায়, স্রোতে বয়ে বয়ে যাচ্ছে, যেতে 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 জলের ধাক্কায় এর ধাক্কায় গিয়ে কিছু পানার সঙ্গে মিলিত হলো, আবার কিছুক্ষণ যাওয়ার পর আবার ধাক্কা পেয়ে সে আবার বিচ্ছিন্ন হয়ে আর একটা দল যাচ্ছিল সেখানে গিয়ে ভিড়ে গেল, আবার এইভাবে চলছে না? আমাদের জীবনটা এরকমই। এই পরিবার পেয়েছি, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পেয়েছি, কিছুদিন চলার পর আবার বিচ্ছিন্ন হয়ে গিয়ে আবার আর একটা পরিবার, আবার সন্তান সন্ততি, আবার জীবন চলার পথ শুরু হয়ে যাবে। এইভাবে স্রোতে আমরা অনাদিকাল থেকে ভেসে চলেছি। কিন্তু আমাদের যদি যেটাকে পাচ্ছি সেটা যদি আমার ভক্তির সাধনের জন্য ব্যবহার না করি, তাহলে সেটা হচ্ছে আমার সব থেকে বেশি ক্ষতি, তাই নয়? তাই এখানে বলছে ভগবান আমাদেরকে বিচ্ছিন্ন করেন এবং আলাদা করে দেন। এর মূল কারণ কি? যাতে আমাদের মধ্যে অনাসক্তি সর্বদা বরকরার থাকে। কিন্তু হায় রে মহাকপাল, যখনই আমাদের কারোর সঙ্গে সংযোগ হয়ে যাবে, 7 জন্ম না ছাড়ি, 7 জন্ম, 14 জন্ম, 28 জন্ম, 20 জন্ম, কারোর সঙ্গে সম্বন্ধ হয়ে গেল মানে ব্যাস। ভগবান এই যে মিলিত হওয়া, বিচ্ছিন্ন করাটা কেন করেন? যাতে আমরা সর্বদা কি থাকি? অনাসক্ত থাকি। হ্যাঁ, মাতাজিদের তো সব থেকে বেশি, মাতাজিরা সব থেকে বেশি বৈরাগ্যবান। যার 20-22 বছর পর্যন্ত একটা পরিবারে থাকে, তারপরে 22 থেকে আবার 50 পর্যন্ত বা 75 পর্যন্ত একটা পরিবারে থাকে, আবার 75 থেকে আবার একটা পরিবারে থাকে। তারা তো সব থেকে বেশি বৈরাগী। অ্যাকচুয়ালি তাদের মধ্যে আসক্তি খুব বেশির জন্য ভগবান এরকম সিস্টেম করে দিয়েছে। আমাদের জন্য যেমন কি করছে, যে একটা জীবন গেল, তারপরে আবার বিচ্ছিন্ন করে দিয়ে আবার একটা জীবন দেবে, যাতে এ অন্তত বোঝে যে সমস্ত সম্বন্ধগুলো নিত্য নয়, এগুলো সব অনিত্য সম্বন্ধ। তো যে সম্বন্ধটা আমি পাচ্ছি তাকে কাজে লাগিয়ে নেওয়া, যে যার সঙ্গে আমার সম্বন্ধ তৈরি তাকে কাজে লাগিয়ে নেওয়া। কাজে লাগানোটা কি হলো? কাজে লাগানোটা হচ্ছে ভক্তিতে সুযোগ করে দেওয়া। কোনো কারণবশত যদি আমাদের কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে, সবসময় পরিকল্পনা করতে হবে যে এটাকে কিভাবে আমি ভক্তিতে লাগাতে পারি। তাহলে কি হবে? ওটা কনস্ট্রাকটিভ, গঠনমূলক, নচেত সেটা ডিস্ট্রাকটিভ।
তাই পরিকল্পনা প্রত্যেকের কাছে আছে যে কিভাবে কাজে লাগাবো। যদি না লাগাতে পারি তাহলে কিন্তু সমস্যা আছে। দেখুন, একটা স্কেল মানে যেগুলো সেই মাপে, জিনিসপত্র মাপে, হ্যাঁ, তা স্কেলটা কেউ তৈরি করেছে, কেউ আবিষ্কার করেছে। সেই স্কেলটা নিয়ে গিয়ে একজন ভগবান ভক্ত সেই স্কেলটা নিয়ে গিয়ে কি করতে পারে, ভগবানের জন্য, হ্যাঁ, ভক্তের জন্য কোনো কিছু মাপতে পারে। আবার একটা কসাই ওটা নিয়ে গিয়ে মাংসের টুকরো বিক্রি করতে পারে, বিক্রি করতে পারে। তো এখন বিষয় হলো যে আমাদের সর্বদা খেয়াল করতে হবে যে দ্রব্যটিকে কিভাবে ভগবত ভক্তিতে লাগানো যায়। সংসারের সবকিছুকে ভগবত ভক্তিতে লাগানো যায়, তাই আমাকে পরিকল্পনা করতে হবে যেন ভগবত ভক্তিতে লাগানো যায়। যদি না লাগাতে পারি তাহলে আমার জীবন বৃথা হয়ে যাবে। এখানে সম্বন্ধ হওয়া আর এই বিচ্ছিন্ন হওয়া, এ সবকিছু ভগবানের হাতে আছে। তাই যখন ঘুরতে ঘুরতে ভালো সম্বন্ধ পাওয়া যাবে, টুক করে তাকে ধরে নাও। ভালো সম্বন্ধ পাওয়া গেলে তাকে ধরে নাও। এখন এখানে একটা বিষয় আছে যে দেখো, অনেক সময় হয় যে আমরা ভালো সম্বন্ধ মানে কোন ধরো গুরুবর্গ পেয়েছি, সৎ গ্রন্থ পেয়েছি, সৎসঙ্গ পেয়েছি, কিন্তু সেগুলোকে আমরা অত আন্তরিকভাবে ধরছি না। আমরা অন্যান্য বিষয়কে বেশি ধরে আছি। তাতে কি হচ্ছে, যখন এই ভালো সঙ্গটা প্রত্যেক ব্যক্তির জীবনে ভগবান এই ভালো সঙ্গ, ভালো গ্রন্থ, ভালো গুরুদেব দেবে, এবং প্রত্যেক দিন প্রত্যেকটা ব্যক্তির কাছে ভালো মানসিকতা, ভালো চিন্তা ভাবনা আসে, প্রত্যেকের জীবনে আসবে, প্রত্যেকের জীবনে। ওই জন্য সত্য, রজ, তম তিনটে দিয়ে কেন সংসার পরিচালনা করছে ভগবান, যাতে করে একটা মানুষ সারা জীবন তামসিক না থাকে, সারাদিন যেন তামসিক না থাকে। যেই মাত্র সত্য গুণ আসবে সেই সময় ব্যবহার করে নিতে হবে সত্য গুণটাকে। ভালো সঙ্গ হলে তাকে ব্যবহার করতে হবে, আর যদি কোনো কারণে সেটাকে ব্যবহার না করে চলে যাবে। ব্রহ্মমুহূর্ত সবার জীবনে আসে, আমি ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি, চলে গেল। সাধু এলো, সাধুকে সেবা করা হলো না, চলে গেল, ভালো সঙ্গ বেরিয়ে গেল। প্রত্যেকের জীবনে ভালো, এই যে ভগবান বলছেন ভগবান তাদের মিলিত করেন, বিচ্ছিন্ন করেন। প্রত্যেক ব্যক্তিকে ভগবান ভালো সুযোগ দেয়, আবার সেই সুযোগকে নষ্ট করে দেয়। কিন্তু ভালো সুযোগের সময় আমাকে তার সৎ ব্যবহার করতে শিখতে হবে। আর এই সৎ ব্যবহার করা অনুপ্রেরণা কোত্থেকে পাওয়া যাবে? এই ধরনের ভাগবত সঙ্গের মাধ্যমে। নচেত ভালো লোককে আমি চিনতে পারবো না, ভালো পাথর চিনতে পারবো না। হ্যাঁ, যখন দেখবো যে ভালো পাথরটি আমার শত্রুর হাতে চলে গেছে, কেমন লাগবে? যে পাথরটা খুব মূল্যবান শত্রুর হাতে চলে গেছে, কেমন লাগবে? তখন খারাপ লাগবে না? শত্রুর হাতে চলে গেছে। কিন্তু যখন সেই পাথরটি আমার কাছে ছিল, আমি সেটা মূল্য প্রদান করিনি। হ্যাঁ, গুণী ব্যক্তি যখন পাওয়া যায় তখন তার সহজতে যাওয়া উচিত, তার সান্নিধ্য, তাকে সন্তুষ্ট করা উচিত। আর যদি তাকে না সন্তুষ্ট করা হয়, তার সঙ্গ না পাওয়া যায়, তখন সেই ব্যক্তি যখন অন্যজনের কাছে চলে যাবে, তখন আমার দুর্ভাগ্য। সংযোগ আর বিয়োগ এই দুটি ভগবানের তরফ থেকে আয়োজিত হয়, এইগুলোকে আমাকে সর্বদা ঠিক করে পরিচালনা করতে হবে, নচেত সমস্যা। তাই যারা ধার্মিক ব্যক্তি হবে, সেই ধার্মিক ব্যক্তিদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে যেন আমি কোনো বিষয়ের জন্য শোক না করি। তো সবসময় মেনে নেওয়ার টেন্ডেন্সি তৈরি করতে হবে। আশা, ইচ্ছা, পরিকল্পনা আমাদের রইল, কিন্তু সর্বদা থাকবে যে আমাদের ঊর্ধ্বে আরেকটি পরিকল্পনা, যিনি সেটাকে অনুমোদন করবেন। এটাকে সবসময় খেয়াল রাখতে হবে, তাহলে আমরা আসক্ত হব না। তার নারদ মুনি একজন মহাভাগবত, তার এই সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকে এটাকে সবসময় খেয়াল রাখবেন, না হলে আমাদের জীবনে এগিয়ে যাবে না। 42 নম্বর শ্লোক কি বলছে একটু দেখা যাক। যথা গাবো নাসিপ্রতাস তন্তাং বদ্ধশ্চদমভি ভক্তন্তাং নামভির্বদ্ধা
বহন্তি বলিমিষিতু যথা গাবো নসি প্রতাস তন্তাং বদ্ধশ্চদামভি ভক্তং তং নামভির্বধ্যা বহন্তি বলিমিষিতু যথা গাবো নসি প্রতাস তন্তাং বদ্ধশ্চদামভিঃ ভক্তং তং নামভির্বধ্যা বহন্তি বলিমিষিতু। যথা গাবো নসি প্রতাস তন্তাং বদ্ধশ্চদামভিঃ ভক্তং তং নামভির্বধ্যা বহন্তি বলিমিষিতু। মাতাজিদের কেউ যথা গাবো নসি প্রতাস তন্তাং বদ্ধশ্চদামভিঃ ভক্তং তং নামভির্বধ্যা বহন্তি বলিমিষিতু। অনুবাদ বলছে, গাভী যেমন নাসিকায় রজ্জুর দ্বারা আবদ্ধ হয়ে থাকে, তেমনি মানুষেরা বিভিন্ন অনুশাসন আদির দ্বারা আবদ্ধ হয়ে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করতে বাধ্য হন। তো আমাদের স্বাধীনতাটাকে বর্ণনা করছে। আমাদের স্বাধীনতাটা কিরকম? যেরকম একটি গাভীকে 7 হাত 10 হাত বা 14 হাত বা 20 হাত কোনো দড়ি দিয়ে একটা খোঁটায় বেঁধে রাখা হয়েছে, আর তার নাসিকায় ওটা কি লাগাম পরিয়ে বেঁধে রাখা হয়েছে। তার মানে ওই 7 হাত 10 হাত 14 হাত বা 25 হাত ওই যে দড়িটা, ওর মধ্যে গাভী ঘুমাতে পারে, ছুটতে পারে, লাফাতে পারে, ঘাস খেতে পারে, ঘুমাতে পারে, নাও খেতে পারে, কিন্তু ওই দড়ির মধ্যে। আর যদি দড়ির বাইরে যেতে হয়, যে বেঁধেছে তাকে কি করতে হবে? তার শরণাপন্ন হতে হবে, বা বা করে চেঁচাতে হবে। এই বা বা করে চেঁচানোটা মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে চেল্লান। গরু ওরকম বা করে চালায়, ভক্তরা মহামন্ত্র দিয়ে চেঁচায়, সংকীর্তনের চিৎকার করে। কেন? যে মার বন্ধন, যে দড়িটা বাঁধা আছে, ওই দড়িটা কৃপা করে খুলে দাও, যাতে আমি তোমার নিত্য সেবায় যুক্ত থাকতে পারি। এই হচ্ছে প্রার্থনা। তাই ভগবান প্রত্যেকটা ব্যক্তির স্বাধীনতাটা লিমিটেড করা আছে। ভগবান, আমরা যেহেতু ভগবানের বিভিন্ন অংশের অংশ, তাই অংশের আংশিক ক্ষুদ্র স্বাধীনতা ভগবানের থেকে আমাদের মধ্যে আছে। ভগবান সরাট হওয়ার জন্য আমরা আংশিক স্বাধীনতা পেয়েছি। সেই আংশিক স্বাধীনতাটার সদ ব্যবহারই আমাদের মুক্তি আর ভক্তির মূল কারণ। যদি স্বাধীনতার আমরা সদ ব্যবহার করি, তাহলে আমরা ভক্তি লাভ করব, আর যদি অসৎ ব্যবহার করি, ভক্তি লাভ করে বদ্ধ দশা প্রাপ্ত হব। তাই স্বাধীন প্রত্যেক ব্যক্তির কাছে আছে, প্রত্যেক জীব সত্তার কাছে স্বাধীনতা আছে, কিন্তু ইতর জীবরা সেই স্বাধীনতার ভগবত ভজনে কাজে লাগাতে পারে না। আমরা যদি কাজে লাগাতে না পারি, তাহলে উন্নত নয়। আমরা উন্নত নয়। মানে যদি আমরা সত্যি দেখি আমরা কতটা নীচ প্রবৃত্তি সম্পন্ন, দেখুন শাস্ত্র বর্ণনা করছে, সেদিনকে আমি মহারাজের শ্রীমুখ থেকে শুনছিলাম, এক মহারাজ বলছেন যে যারা দাম্পত্য জীবনে আছে তাদের স্বশয়ন নিষিদ্ধ, অর্থাৎ বিবাহিত জীবনেও স্ত্রী এবং পতি একসাথে বিশ্রামে যাওয়া নিষিদ্ধ করা আছে।
শুধুমাত্র কৃষ্ণ ভগবানের সন্তানের জন্য সেটিকে অনুমোদন করা আছে। দেখো, ইতর প্রাণীদের মধ্যে এই অনুশাসন মানে একটা গাভী সুনির্দিষ্ট সময় শুধুমাত্র মিলিত হয়, তার জন্য সে সময় অপেক্ষা করে। একটা কুকুর, একটা ইতর প্রাণীর এটাকে মানে। আমরা ইতরের থেকেও অনেক ইতর, আমরা ওটাকে মানি না, আমরা মানি না। তাহলে আমরা কোন অংশে উন্নত? যেদিক দিয়ে তাকাবেন, বুদ্ধির দিক থেকে বা সৌন্দর্যের দিক থেকে, সব দিক দিয়ে অন্যান্য প্রাণীরা উন্নত আছে। আমরা ভালো করে তাকাই না যে তারা কত উন্নত, তারা কতটা বুদ্ধি সম্পন্ন। ভূমিকম্প হওয়ার আগে নাকি রাডারে ধরা পড়ে পাখি এবং গাভীদের, তারপরে আমরা ধরতে পারি যে হ্যাঁ ভূমিকম্প বোধহয় হচ্ছে। তাহলে ওদের কতটা সূক্ষ্ম। বিশাল জলাশয়ের তীরবর্তী ভূমিতে আপনি শুধু পাটা রাখবেন, মধ্যবর্তী জায়গায় যে মাছটি ঘুরছে সাট করে ডুবে যাবে। সেন্স কত কাজ করে। আমরা মনে করি আমরা উন্নত, না আমাদের থেকেও উন্নত প্রাণী ওরা আছে। যদি না আমাদের বুদ্ধি, আমাদের যদি সাধন ভগবত ভজনে না লাগাই, ইতর প্রাণীদের থেকেও আমরা ইতর। তাই একটা মানুষকে বুদ্ধি দেওয়া হয়েছে যাতে তাকে অ্যানালাইসিস করে সে বুদ্ধিকে পিউরিফাইড করতে পারে, জীবনকে পিউরিফাইড করতে পারে এবং ভগবত ভজনে লিপ্ত হতে পারে। এটা হচ্ছে মূল কারণ। মনুষ্য শরীরের আর কোনো কারণ নেই, আর কোনো কারণ নেই। যেদিন আমরা বুঝবো মনুষ্য শরীরের আর কোনো উদ্দেশ্য নেই, সেদিন থেকে ভক্তি কতটা গুরুত্বপূর্ণ স্থান নেবে আমার কাছে। আর কোনো কারণ নেই মনুষ্য শরীরের। যদি অন্য কোনো কারণ আমি আমার এই জীবনে প্রয়োগ করি, নিশ্চিত রূপে প্রকৃতির তরফ থেকে ইতর প্রাণীর দেহ আমরা পরে পাচ্ছি। লাস্ট কথা, ফাইনাল কথা বলতে অত্যন্ত সাবধান। যদি ইতর চাহিদাগুলোর জন্যই আমি মনুষ্য বুদ্ধি ব্যবহার করি, তাহলে নিশ্চিত জেনে রাখো ওই শরীর, ওই জামাই আমি পেয়ে যাব। অনেকে বলে না মনুষ্য শরীর মরার পরে আবার মনুষ্য হয়ে জন্ম হবে। কোনো গ্যারেন্টি নেই, কোনো গ্যারেন্টি নেই। মনুষ্য শরীর হওয়ার পর যদি সে ভগবত ভক্তিতে কাজে না লাগায়, তাহলে তাকে পুনরায় বস্তুতন্ত্রে একদম শেষ সীমায় পৌঁছাতে হবে। শেষ সীমা হচ্ছে কোথায়? জলজ, শ্যাওলা, প্রবাল, জলজ। ওটা হচ্ছে প্রথম। বৃষ্টির মাধ্যমে আত্মা এসে প্রথমে শ্যাওলা ওই ধরনের জলজ প্রাণী হয়, তারপরে সেখান থেকে ধীরে 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 জলজ প্রাণী, জলজ প্রাণীর পর ধীরে ধীরে সরীসৃপ, সরীসৃপের পর আস্তে 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 তারা হয়ে যায় পক্ষী। হ্যাঁ, পক্ষীর পর তারা পশু, তারপরে তারা মনুষ্য শরীর পায়। মাঝে জলজর পরে তারা বৃক্ষ হয়, জলজ যে তারপরে বৃক্ষ হয়। এটা হচ্ছে ক্রম, বস্তুতন্ত্রের ক্রম। এরকম নয় একসাথে আমরা মানুষ হয়েছি, বাঁদর থেকে আমরা মানুষ শরীর পেয়েছি, এটা ক্রম নয়। অনেকে বলে বাঁদর লেজ ছোট হয়ে গিয়ে মানুষ হয়ে গেছে। মহারাজ বলতে তুমি জানতে পারো তোমার পূর্বপুরুষ বাঁদর ছিল, আমার পূর্বপুরুষ বাঁদর ছিল না বাবা, তারা মানুষ ছিল। বস্তুতন্ত্র এটা বলে তুমি যদি মনুষ্য শরীরকে ভগবত ভজনে কাজে না লাগাও, জলজ প্রাণী হয়ে জন্মাবে। তাই মনুষ্য শরীর পাওয়া মানে ভগবত ভজন ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। যেদিন থেকে আমরা জানতে পারবো, সেদিন থেকে ভক্তি হবে আমাদের জীবনের মুখ্য প্রতিপাদ্য। তখন আমরা হাজার কাজ করব যাতে ভক্তি পুষ্ট হয়। এরকম নয় ভক্তি করে আমি হাজার কাজকে পুষ্ট করব, ভক্তি করে আমার সমস্যা মেটাবো, ভক্তি করে আমার প্রভাব মেটাবো, ভক্তি করে আমার সৌন্দর্য মেটাবো, ভক্তি করে আমার ব্যবসা বাড়াবো। না, আমার ব্যবসা দিয়ে, আমার প্রভাব দিয়ে, আমার জ্ঞান দিয়ে, আমার বুদ্ধিমত্তা দিয়ে
ভক্তিকে পুষ্ট করব। ভক্তি অনুকূল কার্য মাত্র রসিকা, ভক্তিনাথ ঠাকুরের কথা। পড়াশোনা করো, খেলাধুলা করছো, চাকরি করছো, ব্যবসা করছো, সংসার ধর্ম পালন করছো, যা কিছু করছো, উদ্দেশ্য হবে যে ভক্তিকে পুষ্ট করা। এই নয় যে ভক্তি অপশনাল, অ্যাডিশনাল সাবজেক্ট, নাম্বার এলো কোনো ক্ষতি নাই, নাম্বার না এলো কোনো ক্ষতি নাই। না, ভক্তি অ্যাডিশনাল সাবজেক্ট নয়, একমাত্র মেন সাবজেক্ট হচ্ছে ভক্তি, বাকি সব অ্যাডিশনাল, সমস্ত কিছু অ্যাডিশনাল। যেদিন আমরা বুঝবো যে অন্যান্য সাবজেক্টে নাম্বার আসুক না আসুক, ভক্তিতে আমার নাম্বার চাই, তাহলে মনুষ্য শরীরের উত্তম প্রয়োগ চলছে, নচেত ইতর প্রাণীদের শরীরের জীবনের শুধুমাত্র চাহিদা চলছে। তো সকলকে, আমরা কেউ পবিত্র নই, আমরা একত্রিত হচ্ছি এই কারণে যে একে অপরের সহযোগিতায় আমরা পবিত্র জীবন অতিবাহিত করব। তাই এই ভাগবত ক্লাস আর কিছু নয়, শুধুমাত্র একে অপরকে একত্রিত করার প্রচেষ্টা, যাতে আমরা ভক্তি জীবনকে সুরক্ষিত করি। না হলে অনাদিকালের দুঃখ, অনাদিকালের কষ্ট, প্রারব্ধ কর্মেতে বিরোধী বেদা সম্ভব নয়। বলছে সুমেরু পর্বত তবু ছোট, আমাদের যা কর্ম এখনো সঞ্চিত আছে, রাশি রাশি এরকম সুমেরু পর্বতের মতো কর্ম সঞ্চিত আছে, আর সেই সুমেরু পর্বতের মতো কর্মফলকে নষ্ট করার ক্ষমতা কারো নেই। শুধুমাত্র ভগবত ভক্তি, এই নামই একমাত্র তার সাধন। তাই আমরা সবাই মিলে সমবেত ভাবে পবিত্র জীবন যাপনের মাধ্যমে এই পবিত্র মহামন্ত্রকে আশ্রয় নিয়ে এই পবিত্র মার্গে আমরা এই পরম পবিত্রের সাথে সম্বন্ধ স্থাপন করতে চাই। এটাই আমাদের জীবনের ব্রত এবং উদ্দেশ্য। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত থাক, আবার অন্যদিন। 10টা বেজে গেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। বিগত দিনের একটি ক্লাসটা প্রথম আমরা শুরু করেছি এখানে, যদিও এটা কন্টিনিউ হচ্ছে, বাড়ি থেকে ক্লাসটা এখানে করা হচ্ছে। তো বিগত দিনে আমরা চেয়েছিলাম যে এই ক্লাসের পরে একটা প্রসাদ হওয়ার কথা আছে, সেই প্রসাদটা দুপুরে, কিন্তু অনেকের বাড়ি কিছু সেবা থাকে, অনেকে হয়তো যেতে পারে না। তো আমরা এখনই এই প্রসাদটা এর পরেই প্রসাদ হয়ে যাবে, সবাই প্রসাদ পেয়ে নেবেন। কিন্তু মন্দিরের অনেক সেবা আছে, যদি কেউ মনে করেন 8 ঘন্টা 1 ঘন্টা বা ঘন্টা 2 আপনারা সেবা করে যাবেন, তাহলে তারা থাকবেন, একটু সেবা করে, অনেক কিছু সেবা থাকে, সেগুলো সেবা করে তারপরে আপনারা আপনার গৃহে প্রত্যাবর্তন করতে পারেন। আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করছি মন্দির থেকে, তো যাতে যারা সেবা করছে তাদের কষ্ট কম হয় এবং তাদের প্রসন্নতা যারা এখানে মন্দিরে আসবে তাদের মধ্যে যেন এফেক্ট করে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কিছু পরিবর্তন হচ্ছে, আপনারা সবাই জানতে পারবেন। তো যেটা পরিবর্তন হচ্ছে সেটা যে পরিবর্তন আর হবে না তাও নয়, যদি দেখা যায় যে সমস্যা কিছু হতে অ্যারাইজ হচ্ছে তখন সেটাকেও পরিবর্তন করে দেওয়া হবে। তবে আমরা কাল থেকে নতুনভাবে পরিকল্পনা করছি সেবার ক্ষেত্রে, যাতে কারো কোনো অসুবিধা না হয় যারা সেবা করছে। আর সব থেকে বড় ব্যাপার যে আমরা সর্বান্তকরণে চাই এই মন্দিরে যারাই আসুক তারা যেন ভক্তির পরিবেশ পায়। যারা সেবা করছে তাদের যেমন গুরু দায়িত্ব থাকে, যারা এখানে আসছে তাদেরও একটু দায়িত্ব থাকে যে আমরা সেবা করছি না, কিন্তু আমরা কি করব, যারা সেবা করছে তাদেরকে সহযোগিতা করতে পারি, তাই নয়? এরকম মনোভাব আমাদের খুব দরকার। আর প্রচার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমাদের প্রত্যেকের মধ্যে এই বীজটাকে লালন করতে হবে, প্রচার করাটা। যদি প্রচার আমরা না করতে থাকি তাহলে আমরা আচরণে উৎসাহ নষ্ট হয়ে যাবে, তাই না? আর আচরণে উৎসাহ নষ্ট হয়ে গেলে তাহলে তো আমরা আর কিছুতে থাকবো না। যাই হোক, আপনারা সবাই মন্দিরে আসতে থাকুন, নিজেকে ভগবান সবকিছু দেখছেন। আমি কার দ্বারা প্রশংসিত হলাম, কার দ্বারা তিরস্কৃত হলাম, এই বিষয়ে অত মনোনিবেশ করবেন না। আপনি নিশ্চিত জেনে রাখেন এমন একজন ব্যক্তি
যার কাছে আমি আসছি তিনি প্রত্যেকটা পরমাণুর মধ্যে আছেন পূর্ণরূপে। অন্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্তম। এমন একজনের কাছে আসছি যিনি হাজার হাজার কোটি জীবনেরও সামান্যতম উপকার ভোলেন না। এমন একজনের কাছে আসছি, এমন কিছু প্রাপ্তি আমার জীবনে নেই যিনি যে দিতে পারেন না। তিনি সবকিছু দেখছেন, তিনি পর্যালোচনা করছেন, তিনি আপনাকে অবশ্যই প্রশংসিত করবেন এবং আপনাকে উপকৃত করবেন। তো তাই আর কিছু বিষয় নিয়ে মানবেন না। অনেক সময় হয় এর সঙ্গে সমস্যা হয়েছে, ওর সাথে কথা হয়েছে, ও একটু বলেছে, এইটুকু বলেছে। এগুলো হচ্ছে সম্পূর্ণ মূর্খামি। এগুলো সম্পূর্ণ মূর্খামি, যে এই কারণে শুধুমাত্র আমার সেবা নষ্ট হচ্ছে, ভক্তি নষ্ট হচ্ছে, এরকম না। সর্বদা খেয়াল করবেন ভগবান সদা সর্বদা আমাদের হৃদয়ে অবস্থান করছেন এবং আমার মনোভাব জানছেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। এই পর্যন্ত। আচ্ছা, তো এটা ভাগবতম ক্লাস। তো এখানে আজকে বনলতা বাগ মাতাজি কি আছেন? আচ্ছা, উনি শ্রীমদ ভাগবতমের ভাগবতম পুরোটাই গ্রহণ করছেন। এটা কি তার একটা খণ্ড? আচ্ছা, কার কার কাছে ভাগবতম নেই একটুখানি হাত তুলুন। মানে ভাগবতম, সম্পূর্ণ ভাগবতমটা নেই। আচ্ছা আচ্ছা, কারো কারো কাছে নেই। আচ্ছা, প্রথম খণ্ডটা আছে? প্রথম খণ্ডটা আছে? প্রথম খণ্ডটা কার কার কাছে আছে? অনেকের কাছে প্রথম খণ্ডটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি আপনারা ভাগবতম যাদের কাছে নেই নিতে চান, এই ভাগবতম এখন দাম হয়েছে 9,500 টাকা। টোটাল 12টা স্কন্ধ এবং প্রায় 18টা গ্রন্থ। কিন্তু আমরা এই ম্যারাথনে আমরা একটা অফার পেয়েছি। অফারে বোধ হয় 7,500 টাকায় দিচ্ছিল। 7,000, 7,500 টাকা, প্রায় 2,000 টাকা লেস করে ভাগবতম আপনার গৃহে পৌঁছে যাবে। ইনস্টলমেন্ট পেমেন্টও করতে পারেন, যদি মনে করেন যে আমি একটা ইনস্টলমেন্ট বা 6টা ইনস্টলমেন্ট কি 10টা ইনস্টলমেন্ট করবো, সেটা করতে পারেন। তাহলে আমাদের প্রভুদের সাথে যোগাযোগ করবেন, আপনার গৃহে পৌঁছে যাবে। আর যদি মনে করেন যে ভাগবতম পুরোটা কেনার আমার এখন সামর্থ্য অতটা নেই, তাহলে প্রথম স্কন্ধটাও শুধুমাত্র নিতে পারেন, যেটাও আলাদা করে পাওয়া যায়, আপনারা গ্রহণ করতে পারেন। ভাগবতমের প্রথম স্কন্ধ প্রায় সম্পূর্ণ ভাগবতম। এতে প্রভুপাদ সম্পূর্ণ ভাগবতমের তাৎপর্য সংক্ষিপ্ত আকারে ব্যক্ত করেছেন। আর এ থেকে অনেক কিছু আমরা প্রাপ্তি হতে পারবো ভগবত ভক্তির পথে। তো যাই হোক, এই বনলতা মাতাজি উনি আজকে ভাগবতম গ্রহণ করছেন। এই ভাগবতম মানে ভগবান স্বয়ং বাক্যরূপে, শুধুমাত্র বাক্যরূপে গ্রন্থের মধ্যে ঢুকেছেন আমাকে কৃপা করার জন্য। অতএব সেইভাবেই এনাকে করবেন, কোনো অসুবিধা নেই। প্রতিদিন ভাগবতম পাঠ করুন এবং ভাগবতম থেকে কোনো প্রশ্ন লিখবেন এবং লিখে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করা যেতে পারে। ঠিক আছে, হরে কৃষ্ণ। ভাগবতম কি? আচ্ছা, যার যার যদি ভাগবতম প্রয়োজন হয় তাহলে আমাদের প্রভুদের সাথে যোগাযোগ করবেন, আপনারা ডিসকাউন্টে ভাগবতম পেয়ে যেতে পারেন। আর কিছু আলোচ্য বিষয় ছিল জানো? কি ছিল? আর হ্যাঁ, বাইরে যে গাড়ি। আচ্ছা, যারা এই পথ দিয়ে এখন আসছেন, যারা গাড়ি বাইরে রাখছেন, পরবর্তী সময় গাড়িগুলোকে ভিতরে এনে চলে আসবেন একদম মন্দিরে, মানে আমাদের ভিতরে। ওখান থেকে, কারণ ওখানে সব পথ চলার অসুবিধা হয়। ওখানকার যারা কমিউনিটি আছে, যারা সব আবাসিক আছে, তাদের অসুবিধা হয়, ভিতরে এনে চলে আসবেন। ঠিক আছে, আর কিছু আপনাদের তরফ থেকে কিছু প্রশ্ন বা কোনো সাজেশন? এই ক্লাসটা অ্যাকচুয়ালি কি, হ্যাঁ, আত্ম শব্দের অর্থ আত্মজ্ঞান। আর যিনি আত্মাকে পরমাত্মার সঙ্গে রিলেট করতে পেরেছেন তিনি মহাত্মা। একটা হচ্ছে আত্মজ্ঞান সম্পন্ন ব্যক্তি, যিনি নিজেকে আত্মা হিসেবে জানেন। যেমন জ্ঞানী, তারা নিজেকে আত্মা হিসেবে জানেন। কিন্তু মহাত্মী হচ্ছে
যারা পরমাত্মার সঙ্গে আত্মার একটা রিলেট আছে, সেটা হচ্ছে প্রভু এবং দাসের সম্বন্ধ, সেটা হচ্ছে মহাত্মা, মহাত্মা। হরে কৃষ্ণ। আর কেউ হ্যাঁ, এই যে সানডে দুপুরে যে প্রসাদ এই যে হয়, এই দুপুরে প্রসাদটা আমরা যারা ক্লাসে আসি, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, যার যেরকম সামর্থ্য, সেই সামর্থ্য অনুসারে আমরা চাঁদা দিয়ে এই প্রসাদটা করছি। যার যেরকম সামর্থ্য সেই অনুসারে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন। এটা আমরা চাইছি যে এই প্রসাদ আস্তে আস্তে আমরা এখানে যে সমস্ত মানুষ আসবে তাদেরকেও বিতরণ করব, যদি আমাদের অধিক ফান্ড হয়ে যায়। তো কোনো হেজিটেট করবেন না। আর যদি মনে হয় যে আমি কোনো কন্ট্রিবিউট করতে পারছি না, দুঃখিত হবেন না, কোনো অসুবিধা নেই। এটা আমাদের নিজেদের ক্লাস, নিজেরা আমরা সবাই মিলে প্রসাদ করব, আর সেই প্রসাদ আমরা নিজেরাও পাবো, ওপরকে বিতরণ করব। এই হচ্ছে আমাদের ইচ্ছা, ঠিক আছে? যাতে যাতে এই ক্লাসটা সানডে ফিস্টে পরিণত হয়। সানডে ফিস্ট বোঝেন? বিদেশে হয়, বিদেশে মানে অন্যান্য রাষ্ট্রে। যে আমি চেন্নাই গেছিলাম, প্রভু বোধহয় গেছিল, প্রভুর সঙ্গে বোধহয় গেছিলাম। চেন্নাইয়ে একটা মন্দির আছে, সানডেতে আমরা ছিলাম। তো 4 চাকা করে সব আসছে, তো আসছে, দাঁড়াচ্ছে, এবং তাদের এত আয়োজন, তারা আসছে, যে প্লেটটা দিচ্ছে, প্লেটটার যা দাম আছে, আমাদের ভাগ্যবান যে প্রসাদ বিতরণ করলে এরকম অনেক মানুষকে পান। আর আমরা মনে করি এত মানুষ আসছে, বন্ধ করে দে গেট। আর ওখানে মানুষ আসে না বলে ওরা দুঃখিত হয়। চেন্নাই সানডে ফিস্ট হয়, এরকম বিতরণ করে। যদিও হয়তো আমাদের এখানের মতো হলে বন্ধ হয়ে যেত হয়তো, যদি আমরা ফিস্ট চালু করি তখন হয়তো বোধহয় পাশাপাশি যারা যারা এখানে রাস্তা বন্ধ করেছে তারাই বোধহয় সবাই গ্রাম সমেত চলে আসবে। আজকের এই রাস্তা যারা বন্ধ করেছে, আমি এখানে প্রকাশ্যেই বলতে চাই যে এই রাস্তা যারা বন্ধ করেছে তারাই বেশি উপকৃত হতো এই মন্দিরের জন্য, যে কোনো কারণেই হোক। আমাকে অন্তত একাধিক জন এই গ্রামের মানুষই বলেছে, আপনারা কেন কিছু বলছেন না? আমি বলছি, বৈষ্ণব জগতে বিদ্রোহ করার ভাষাটা একটু অন্যান্য জগতে বিদ্রোহ করার ভাষা হচ্ছে AK-47, তারা লাঠি নেয়, শস্ত্র নেয়। কিন্তু বৈষ্ণব জগতে আমাদের একটাই শস্ত্র, মহামন্ত্র জপ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। যত বিশুদ্ধ ভাবে আমরা এই জপ করব, তত এটা রিবাউন্স হবে। তাই আমাদের একটাই অস্ত্র, সেটা হচ্ছে মহামন্ত্র। এই মহামন্ত্রের মাধ্যমে যা হবে, যদি খোলে এই মহামন্ত্রের মাধ্যমে হবে, আর যদি বন্ধ হয় এই মহামন্ত্রের মাধ্যমেই হবে। আর যদি দেখা যায় মন্দিরও বন্ধ হয়ে যাচ্ছে, তাহলেও মহামন্ত্রের মাধ্যমেই হবে, কারণ আমাদের সাধন কমে গেছে। ঠিক আছে? হরে কৃষ্ণ। ঠিক আছে, আর সময় নয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। দেখি আমাদের বিরাজ কি দিয়েছে। ওয়াও, কত রে! বাহ, আচ্ছা, খুব সুন্দর সুন্দর এঁকেছে, এক্সিবিশনের মতো। আমরা ভাবছি আমাদের কিছু মাতাজি বা প্রভুজের ছোট ছোট ছেলে অনেক সব সুন্দর আঁকতে পারে। আমরা কখনো কখনো ক্লাসে এরকম আঁকার কিছু কম্পিটিশন, বা কম্পিটিশন না হলেও এক্সিবিশন হিসাবেও করতে পারি এই ক্লাসে। ঠিক আছে, কোনো কোনো ক্লাসে হয়তো আমরা করতে পারি। তো খুব সুন্দর সুন্দর আঁকা আছে। হ্যাঁ, খুব ভালো।